হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। কোথায় মানুষজন, কই? দাঁড়াও, সবাইকে একটা মেনশন করে দিই। কি অবস্থা? কেমন আছো তোমরা, বলো। যারা ইতিমধ্যেই চলে এসেছো ক্লাসে, তোমরা কেমন আছো? এই শুক্রবারে মেগা এক্সাম, মনে আছে তো? ওকে। এই সবাই এক্সাম দিবা তো নাকি? সবাই দ্রুত চলে আসো। ইন্টিগ্রেশন অধ্যায়ের লেকচার 16 পার্ট 2। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ সলভ করব। আজকে ক্লাসে আমরা যা দেখাবো এগুলো একাডেমিকে আসার সম্ভাবনা কম, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। একাডেমিকে মোটামুটি আমরা লেকচার 16 পার্ট 1 পর্যন্ত যা কিছু পড়ছি ওগুলা থেকেই আসে। এর বাইরে, বইয়ের বাইরে, মানে মেইন বইয়ে যে টাইপগুলো আছে আসা ম্যাথগুলো, ওগুলোর বাইরে বেশি একটা দেয় না। তো আজকে ক্লাসে আমরা মেইনলি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ করব। তো শুক্রবারের মেগা এক্সামে কিন্তু আজকে ক্লাস থেকে 2টা প্রশ্ন আসবে। তো সবাই রেডি? এই কেমন আছো তোমরা? শুক্রবারের মেগা এক্সাম দিবা তো নাকি? এই অন্তরীকরণ প্লাস যোগজীকরণ মেগা এক্সাম কিন্তু এই শুক্রবারে। সবাই এক্সাম অ্যাটেন্ড করো। হ্যাঁ দাদা, বইয়ের ম্যাথ বাকি আছে, কি করবো এখন? মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলো মাস্ট, এটা ফার্স্ট প্রায়োরিটি। আগে একাডেমিক স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে হবে। তো যাদের এখনো বইয়ের ম্যাথ শেষ হয়নি, তোমরা আগে বোর্ডে আসা ম্যাথগুলো করবা, তারপরে বোর্ডের বাইরে যদি সময় পাও করতে পারো। বাট আপাতত যেহেতু তোমাদের 2 মাস পরে এইচএসসি পরীক্ষা, এখন বোর্ডে আসা ম্যাথগুলো ফার্স্ট প্রায়োরিটি, এটা আগে কমপ্লিট করে নিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ফাইন। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমি আবার বলে নিচ্ছি, আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই লেকচার 16 পার্ট 1 করা থাকা লাগবে। ক্ষেত্রফল নির্ণয়ের টাইপগুলো আমরা পার্ট 1এই কমপ্লিট করে ফেলছি, মোটামুটি একাডেমিকের জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ। আর লেকচার 16 পার্ট 2, মানে পার্ট 1-এ আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আবার কন্টিনিউ করব। তো সবাই রেডি? হ্যাঁ, আর 1 মিনিট পরে শুরু করি, সবাই আসুক, এখনো মানুষজন আসতেছে। হ্যাঁ, ওকে। তো এমন কেউ যদি আজকে লাইভে থেকে থাকো যে লেকচার 16 পার্ট 1 এখনো করো নাই, তাহলে আজকে ক্লাসে লাইভে করার দরকার নাই, কারণ আজকে ক্লাস তুমি তাহলে বুঝতে পারবে না। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা। হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করি। চলো শুরু করি। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ, তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ, ভেরি গুড। শেখ ফাতেমা, জোবায়ের হোসেন, নুসরাত জাহান তুলি, অসীম কুমার সেন বলছে দাদা প্রিপারেশন ভালো না, তাইলে আগামী 2 মাস ভালো করে পড়ো, এছাড়া তো কোনো অপশন নাই। যাদের প্রিপারেশন খারাপ, তোমাদের আগামী 2 মাস একটু বেশি পরিশ্রম করতে হবে, এছাড়া তো আর কোনো অপশন নাই ভাইয়া। হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছে, বলো। প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু 1। আগে দেখো এটার গ্রাফটা কেমন। আগে আমি তোমাকে ড্যাশমজে গ্রাফটা দেখাই, এই টাইপটা পরীক্ষা আসতে পারে। গ্রাফটা চোখে স্ক্রিনশট উঠায় ফেলো, পরে আমি এক্সপ্লেনও করে দিচ্ছি যে কিভাবে হইলো গ্রাফটা। মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু 1। একটু খেয়াল করে দেখো, মডুলাস অফ এক্স, এই যে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু 1। এই দেখা যায় গ্রাফটা? দাঁড়াও আমি এটার, হ্যাঁ এখন দেখা যাবে। এই যে দেখো, মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু 1, এটার গ্রাফটা কেমন একটু খেয়াল করে দেখো। এই দেখতে পারতেছো, এটা একটা বর্গ, এবং এই বর্গের 4টা শীর্ষবিন্দু দেখা যায়। এই যে এটা হচ্ছে, খেয়াল করে দেখো, তোমরা কি দেখতে পারতেছো? এই দেখো, এটা হচ্ছে কি ব্যাপার, এইটা বিন্দুটা কাজ করতেছে না কেন? হ্যাঁ দেখো, এই যে বিন্দুটা, এটা হচ্ছে 1,0। দেখো, এই যে দেখা যায়, এই যে বিন্দুটা, এটা 1,0 বিন্দু, এক্স অক্ষকে ছেদ করে 1,0 বিন্দুতে। আর ওয়াই অক্ষকে আমি আর একটু বড় করে দেখাই, দেখো, এই দেখো, এক্স অক্ষকে ছেদ করে 1,0 বিন্দুতে, এইদিকে 1,0, এই যে এই বিন্দুটা 1,0, আর এইটা -1,0, অর্থাৎ এক্স অক্ষকে ছেদ করে 1,0 এবং
-1,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করে এটা 0,1 এবং 0,-1 বিন্দুতে। আগে একটু চোখে স্ক্রিনশট নেও, পরে আমি বুঝাইতেছি। দেখো এই যে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু 1, এটা একটা বর্গক্ষেত্র। যেই বর্গক্ষেত্রে 4টা শীর্ষবিন্দু, এক্স অক্ষে +1,0 -1,0 অর্থাৎ +-1,0, আর ওয়াই অক্ষে 0,1 0,-1 অর্থাৎ 0,+-1। ফাইন। এইবার দেখো এই গ্রাফটা আসছে কেমনে, আসলে আমরা মনে রাখতে পারি কেমনে। ধরো আমি একে দেখাই, তুমি আগে গ্রাফটা তো দেখছো, যদি তো চোখ মানে মনে থাকে গ্রাফটা, চোখে উঠাই ফেলো, স্ক্রিনশট উঠে ফেলো, তাহলে একদম ইজি জিনিস হয়ে যাবে। তো খেয়াল করে দেখো এই গ্রাফটা তুমি কেমনে বুঝবা এটা যে কোন কোন বিন্দুতে ছেদ করবে। আমি তার আগে আঁকাই তারপর তোমাকে দেখাচ্ছি যে ঘটনাটা কিভাবে তুমি বুঝবা। এই যে এরকম হবে, তো বর্গক্ষেত্র হয়েছে না নাকি? আচ্ছা আমি অক্ষগুলা মনে হয় ঠিক মতো নিই নাই, এটাতে এইভাবে এঁকে ফেলি। দেখো ওয়েট, হ্যাঁ এবার ঠিক আছে। আমি অক্ষগুলাকে একটু সোজা করতে হবে। কি ব্যাপার, এটা মনে হয় বর্গক্ষেত্র না হয়ে আমি আয়তক্ষেত্র নিয়ে ফেলছি। আচ্ছা ওয়েট, ওইটা দিয়ে আঁকি, তাহলে মিলাই ফেলা যাবে। আচ্ছা আমি ওইভাবে এঁকে ফেলি, এটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, সমান সমান হচ্ছে না। এর চাইতে হাতে কলমে এঁকে ফেলি। এই যে এটা কেন্দ্র, কেন্দ্র বলতে মূল বিন্দু আর কি। তারপর এই যে হাতেই এঁকে ফেললাম। এই যে দেখো, এখন খেয়াল করে দেখো এই যে রেখাটা মানে বর্গক্ষেত্রটা, এইখানে আমি যদি তোমাকে বলি এই ক্ষেত্রটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের ছেদবিন্দুর কি শূন্য, কোটি শূন্য। তোমরা কি আমার সাথে একমত? দেখো এক্স অক্ষের ছেদবিন্দুগুলার কি শূন্য, কোটি শূন্য। তোমরা আমার সাথে একমত? তো এক্স অক্ষে কি শূন্য, কোটি শূন্য, তাহলে ওয়াই এর মান তুমি 0 বসাই দাও। তাহলে মডুলাস অফ এক্স মনে মনে +0 = 1। তাহলে এখান থেকে যদি আমি মডুলাস তুলে দিই কি হবে, +-1। তাইলে একটা ছেদবিন্দুর ভুজ হবে +1 আর একটা -1। কে কে বুঝছো বলো তো? আর একটা হবে -1, দুইটা বিন্দু বোঝা গেছে। ঠিক একইভাবে ওয়াই অক্ষের যে দুইটা ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দুর কি শূন্য, ভূত শূন্য। ওয়াই অক্ষের ছেদবিন্দুর দেখো ভূত শূন্য। তাহলে এখান থেকে যদি আমি মডুলাস উঠে দেই, ওয়াই সমান হবে +-1। অর্থাৎ এইখানে খেয়াল করে দেখো, এখানে তো ভুজ আগে থেকে 0, তাই না? ওয়াই অক্ষে ভুজ আগে থেকেই 0। তো এই যে কোটি, একবার হবে +1 একবার হবে কি -1, একবার +1 একবার -1। এই যে এই চারটা বিন্দু কে কে বুঝতে পারছো বলো? এই গ্রাফটা কিন্তু আঁকতে হবে তোমাকে। যখন এই ধরনের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ দিবে, তুমি যদি গ্রাফ আঁকতে না পারো তাহলে কিন্তু ম্যাথ পারবে না। এইবার আমাকে বলো, এই যে আগে দেখো, আগে এইখানে গ্রাফটা একবার দেখো। এই যে দেখো, চোখে স্ক্রিনশট নিয়ে নাও। মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু 1, একটা বর্গক্ষেত্র। এবং এখানে এক্স অক্ষের দুটো ছেদবিন্দু +1,0 -1,0, ওয়াই অক্ষের দুটো ছেদবিন্দু 0,1 0,-1। বলো মনে থাকবে? ওকে, এছাড়া আরেকটা বুদ্ধি আছে আকার, এটা বের করা কেমনে, ওইভাবে করতে পারো যে তুমি যদি এখানে মডুলাস উঠিয়ে দাও +-x, এখানে যদি মডুলাস উঠিয়ে দাও +-y = 1, তাহলে এখানে মোট 4টা রেখা হবে। 4টা রেখা হবে কি, একবার হবে x + y, দুইটাই প্লাস নিলাম, আরেকবার এইটা প্লাস এইটা মাইনাস, আরেকবার এইটা মাইনাস এইটা প্লাস, আরেকবার দুইটাই মাইনাস। এই যে 4টা রেখা, 1 2 3 4টা, এই 4টা রেখা তুমি যদি আঁকাও, ওই যে 1 2 3 4টা, এই 4টা রেখা হবে। বিশ্বাস না হলে তুমি সরল রেখা দিয়ে
স্থানাঙ্ক বসাই আঁকতে পারো। হ্যাঁ, তুমি সরল লেখার চিত্র তো আঁকা ইজি, এই 4টা সরল লেখা তুমি আঁকো, দেখবে যে এই 4টা সরল লেখা হবে, এই যে এই 4টা। বাট এইভাবে আঁকার দরকার নাই, তুমি তো বুঝতে পারছো, মানে চিত্রটা এখন তুমি মনে মনে করে ফেলতে পারবা। এইবার তোমাকে বলো, দেখো তোমার কাছে কি এখানে পুরা ক্ষেত্রফলটা চাইছে? একটু ভালো মতো বোঝো, তোমার কাছে কিন্তু এই পুরা ক্ষেত্রফলটা চাইনি, কতটুকু চাইছে? y এর মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। আচ্ছা বলো, এই যে এটা x অক্ষ, এই যে x অক্ষ, এটা y অক্ষ, y এর মান শূন্যর চাইতে বড় বা শূন্য কতটুকু অংশে? x অক্ষের উপরে না? দেখো এই কন্ডিশনটা যদি প্রশ্নে না থাকতো তাহলে কিন্তু আমরা পুরা ক্ষেত্রফলটাই বের করতাম, এই যে টোটাল ক্ষেত্রফলটা তখন বের করতাম। বাট এখানে বলছে যে y এর মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তো y এর মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হচ্ছে x অক্ষের উপরের অংশটুকু, এই যে এটুকু x অক্ষের উপরের এই অংশটুকু, এই যে এতটুকুর ক্ষেত্রফল তোমার কাছে চাইছে, এই যে এতটুকু চাইছে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা তুমি কি একটা জিনিস বুঝতেছো যে এখানে এই প্রথম চতুর্ভাগে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যত, দ্বিতীয় চতুর্ভাগের এই ত্রিভুজটার ক্ষেত্রফল সেম? কে কে বুঝতেছো? মানে আমরা যদি শুধু এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি, এই যে শুধুমাত্র ধরো নামকরণ করলাম, ধরো এটা ও, এটা এ, এটা বি, আমরা যদি শুধু ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি, একে 2 দিয়ে গুণ করে দিলেই তো এই পুরা উপরেরটার ক্ষেত্রফল পাই যাবো না? এই বুঝতেছো? আমার কাছে চাইছে y এর মান গ্রেটার অর ইকুয়ালস টু 0 দ্বারা বা এই অংশের ক্ষেত্রফল, এই যে এতটুকুর ক্ষেত্রফল। তো আমি যদি শুধু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা বের করে সেটাকে 2 দিয়ে গুণ করে দেই, তাইলে তো এই পুরাটা পেয়ে যাব, রাইট? তাইলে খেয়াল করে দেখো, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত, এই যে এখান থেকে এতটুকু ভূমি, এতটুকু 1, এতটুকু দৈর্ঘ্য কত 1, আবার উচ্চতা এতটুকু কত, এটা 1, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একে একে বুঝছো? শেষ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত? হাফ বর্গ একক, হাফ স্কয়ার ইউনিট। তাইলে আমার দরকার কতটুকু? ধরো যে এ বি, ধরো এটা সি। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, মানে নির্ণয় ক্ষেত্রফল যেটা, কত হবে? 2 গুণ 2 ইন্টু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু 1/2 সমান 1, 1 বর্গ একক। কে কে বুঝছো বলো? এখন আমাকে তোমরা বলো, এখানে যদি কন্ডিশনটা না দিয়ে দিত, তোমাকে যদি বলতো টোটালটার ক্ষেত্রফল, তাইলে অ্যান্সার কত হইতো বলো তো? এই গ্রাফটা মনে থাকবে তো? চোখের মধ্যে স্ক্রিনশট নিয়ে ফেলো। মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু 1। এক্স অক্ষকে ছেদ করবে +1,0 -1,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করবে 0,+1 এবং 0,-1 বিন্দুতে। হ্যাঁ, ভেরি গুড, 2 হইতো তখন উত্তর। আমার কাছে যেহেতু বলছে যে শুধু ওয়াই গ্রেটার অর ইকুয়ালস টু 0, তাহলে শুধু এতটুকুর ক্ষেত্রফল চাইছে। আমরা প্রথম চতুর্ভাগের এই যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করছি, ভূমি হচ্ছে 1 একক, উচ্চতা 1 একক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে 1/2 বর্গ একক, সেটাকে 2 দিয়ে গুণ করে অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। যদি পুরাটার বের করতে হইতো তাহলে 4 দিয়ে গুণ করতাম, টোটাল 1 2 3 4টা ত্রিভুজের ক্ষেত্রফল হইতো, 1/2 কে 4 দিয়ে গুণ করলে 2 হইতো। ভেরি গুড, ইজি জিনিস। ওকে, এখন এই যে আমরা ম্যাথটা করবো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই ম্যাথটা বোঝার জন্য লেকচার 16 পার্ট 1 অবশ্যই করা থাকা লাগবে, কারণ মডুলাস সংক্রান্ত ব্যাপারগুলো আমরা পার্ট 1-এ পড়ছি, এটা বুয়েটে 21-22-এ আসছে। কাজেই এই ম্যাথটা তারাই বুঝতে পারবা যাদের লেকচার 16 পার্ট 1 করা আছে। যাদের লেকচার 16 পার্ট 1 করা নাই, তোমরা বুঝতে পারবে না। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই আগের ম্যাথটা বুঝছো তো? অনেক ইজি ম্যাথ। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। ওকে ফাইন, হ্যাঁ ভালো আছি। দেবপ্রিয় বিশ্বাস, তুমি কেমন আছো? ওকে, আজরিন কারিন, হ্যাঁ, মোস্তাহিদ আলম শাওন, ওকে ফাইন। হ্যাঁ, এই বুঝতে পেরেছো আগের ম্যাথটা? অবশ্যই বুঝতে পারা উচিত। এটার গ্রাফটা বুঝতে পারলে অর্ধেক ম্যাথ শেষ। লেকচার 16 পার্ট 1 করা থাকা লাগবে, নাইলে এটা গ্রাফ বুঝবা না। এই মডুলাসের গ্রাফ আমি লেকচার 16 পার্ট 1-এ পড়াইছি। যেমন এই যে গ্রাফটা ভালো মতো দেখো আগে, y ইকুয়ালস টু 2 মাইনাস মডুলাস অফ x মাইনাস 2। ভালো মতো বুঝছো? আগে বলো মডুলাস অফ x মাইনাস 2 এর গ্রাফ কেমন? মডুলাস অফ x মাইনাস 2 এগুলো কিন্তু লেকচার 16 পার্ট 1-এ পড়াইছি। মডুলাস অফ x মাইনাস 2 মনে আছে? শীর্ষবিন্দুটা কোথায় হবে বলো তো? এই দেখো, মডুলাস অফ x মাইনাস 2
মডুলাসের মধ্যে যেটা আছে এটাকে মনে মনে জিরো ধরবা, এক্স মাইনাস টুকে মনে মনে জিরো ধরলে এক্স এর মান আসে টু। দেখো এই যে দেখো এই যে শীর্ষবিন্দুটা কোথায় হয়েছে, শীর্ষবিন্দুটা হয়েছে 2,0 বিন্দুতে। এখন এর সামনে কি বসাইতে হবে, মাইনাস। এই যে দেখো মাইনাস, এটার সামনে কি আছে, মাইনাস। আচ্ছা মাইনাস বসাইলে কি হয় চিন্তা করো তো মনে মনে, মাইনাস বসাইলে কি হয়ে যাবে, জাস্ট উপরের দিকে মুখ করে আছে সেটা নিচের দিকে হয়ে যাবে না? এই একটু খেয়াল করে দেখো, এগুলো কিন্তু পড়াইছি। জাস্ট আমি যদি সামনে একটা মাইনাস বসাই দিই, দেখো এখানে হাঁ করছে উপরের দিকে, সেটা হয়ে যাবে নিচের দিকে। এই যে দেখো এই যে মাইনাস, এই দেখো মাইনাস বসাই দিছি, ভালো মতো বুঝতে হবে, উল্টে যাবে, উল্টে যাবে। এবং তার সামনে যোগ করতে হবে কত, 2। দেখো 2 এর সামনে কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই মানে কিন্তু 2 যোগ আকারে আছে। 2 এর সামনে কোনো চিহ্ন নাই মানে 2 যোগ আকারে আছে। তো এখন যদি আমি 2 যোগ করে দিই কি হয়ে যাবে, গ্রাফটা 2 ঘর উপরে উঠে যাবে না? এই কে কে বুঝতেছো দেখো, আমি যদি সামনে বা পিছনে যেই নেই যোগ করো, 2 যদি যোগ করো গ্রাফটা 2 ঘর উপরে উঠে যাবে, যে এখানে চলে আসবে। এখানে দেখো 2 যোগ করি, এই গ্রাফটা বুঝতে পারলে ম্যাচ। এই যে দেখো এই যে কে কে বুঝছো, এই যে দেখো এই যে 2,0 তে চলে আসছে, দেখো সরি 2,2, আগে ছিল 2,0। এতটুকু সবাই বুঝছো যাদের লেকচার 16 পার্ট 1 করা আছে। তোমরা বুঝছো কিনা বলো, বাকি এমনিও বুঝবে না। নর্মালি মডুলাস অফ এক্স মাইনাস 2 এর শীর্ষবিন্দুটা বা কর্নারটা থাকে 2,0 তে। এখানে যেহেতু নেগেটিভ আছে সামনে, নিচের দিকে চলে যাবে। এবং যেহেতু 2 যোগ আকারে আছে, 2 ঘর উপরে উঠে যাবে। তো এই যে দেখো এই যে 2,2, শীর্ষবিন্দুটা হবে 2,2, এবং এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দু দিয়ে যে যাবে কেমনে বুঝবা, তুমি মূল বিন্দু দেখো, মূল বিন্দুতে এক্স এর মান কত, 0। মূল বিন্দুতে দেখো, মূল বিন্দুতে এক্স এর মান কত, 0। তুমি এক্স এর মান 0 বসাও, এক্স এর মান 0 বসায় দেখো, এক্স এর মান 0 বসালে এই পুরোটার মান কত আসে, এই পুরোটাকে তুমি মনে মনে ধরো ওয়াই। এক্স এর মান 0 বসালে কত হয়ে যায়, এটাও ওয়াই এর মানও 0 হয়ে যায়। এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আবার একটু দেখাই। এখানে তুমি যদি 2টা না দেও, খেয়াল করে দেখো, 2 যদি না দেও দেখো, তাহলে এটা কিন্তু 0,-2, 0,-2 বিন্দু দিয়ে যাবে। ওয়াই অক্ষকে 0,-2 বিন্দুতে ছেদ করবে কেমনে, ওয়াই অক্ষে এক্স এর মান 0, তুমি এক্স এর মান 0 বসাও, এই পুরাটার ভ্যালু -2 আসবে। সাথে যখন তুমি 2 যোগ করে দিবা, 2 ঘর উপরে উঠে মূল বিন্দু দিয়ে যাবে। এই যে, আর শীর্ষবিন্দুটা তখন হবে, কর্নারটা হবে 2,2। এতটুকু বুঝতে পারলেই হবে। যাদের লেকচার 16 পার্ট 1 করা আছে তোমাদের এইটা বোঝা উচিত 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 বলে আমি মনে করি। আর যাদের লেকচার 16 পার্ট 1 করা নাই, তোমরা আগে ওই ক্লাসটা করে তারপরে দেখো। হ্যাঁ, আজকে ক্লাসটাই তোমাদের লাইভে করার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো এটা মূল বিন্দু, তাহলে আমি গ্রাফটা আঁকি। গ্রাফটা কেমন হবে, ধরো এই যে 2,2, এই যে মূল বিন্দু দিয়ে যাবে কিন্তু, ধরো এই যে এটা কত হবে, 2,2, এটা তো মূল বিন্দু 0,0। আর এই বিন্দুটা কত হবে বলো তো দেখি, এই বিন্দুটা কত হবে কে কে জানে? আচ্ছা তোমাদের কি মনে আছে মডুলাস অফ এক্স এর সংজ্ঞাটা কেমন ছিল? এই যে কর্নার থেকে বাম পাশে এই মডুলাসের ভিতরে ভ্যালুটা নেগেটিভ হয়, মনে আছে তোমাদের? আচ্ছা তোমরা একটু ট্রাই করো। আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা তো মূল বিন্দু 0,0, এটা তো শীর্ষবিন্দু 2,2, গ্রাফেই দেখে ফেলছো, তারপরও আমি দেখাবো না। বাট আগে বলো, এটা তো এই যে এখানে হবে, এখানে হবে 2,0, 2,0, তারপর এটা 2 ঘর উপরে উঠবে 2,2 হবে। এইটা কত হবে, 4,0। নুসরাত জাহান তুলি বলছে, হ্যাঁ ভেরি গুড। মাহিন বলছে 4,0, ফাতেমা হ্যাঁ ঠিক আছে। কেমনে এটা আসবে একটু খেয়াল করে দেখো। এই যে এখানে এক্স অক্ষকে ছাদ করছে, এক্স অক্ষে ওয়াই এর মান কত, এক্স অক্ষে ওয়াই এর মান 0, তুমি এখানে ওয়াই এর মান 0 বসাও। ওয়াই এর মান দেখো, এক্স অক্ষে তুমি এটাকে মনে মনে ধরো, ওয়াই তো দেওয়াই আছে, এক্স অক্ষে না, এক্স অক্ষে ওয়াই এর মান 0, তো 0 হইলে 2 মাইনাস মডুলাস অফ এক্স মাইনাস 2। খেয়াল করে দেখো, মডুলাস অফ এক্স মাইনাস 2 সমান 2, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস 2 প্লাস মাইনাস 2, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 প্লাস 2। তাহলে এখানে যদি প্লাস নেও তাহলে 4, মাইনাস নিলে 0। দেখো এক্স এর মান 0 তো এই যে এই বিন্দুতে, এক্স এর মান 0 কোন বিন্দুতে, মূল বিন্দুতে। আর একটা বিন্দু কত 4, তো এটা হবে 4,0। তোমরা কি বুঝছো, এই বিন্দুটা হবে 4,0, 4,0 ইজি জিনিস, এক্স অক্ষে ওয়াই এর মান 0, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে এই যে দুইটা রেখা, এই দুইটার সমীকরণ লাগবে। দেখো তোমার কাছে কি চাইছে, তোমাকে বলছে এই সমীকরণে গ্রাফকে, এই যে এই সমীকরণে গ্রাফ হচ্ছে এই রেখাটা আর এই রেখাটা, দুইটা সরল রেখা, y = k, এই গ্রাফটি এক্স অক্ষের সাথে সমান 2 ভাগে ভাগ করে,
কে এর মান নির্ণয় করো। আচ্ছা ওয়াই ইকুয়ালস টু কে, এটা কেমন সরল রেখা বলো তো? যারা সরল রেখা পড়ছো মনে আছে, এক্স ইকুয়ালস টু সামথিং, এক্স ইকুয়ালস টু সামথিং হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর ওয়াই ইকুয়ালস টু সামথিং মনে আছে ওয়াই ইকুয়ালস টু বি, এখানে বি বা কে এটা তো ধ্রুবক, এক্স ইকুয়ালস টু ধ্রুবক সেটা ছিল ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এটা হচ্ছে কি রেখা? এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল। তো তোমাকে বলছে যে এই সমীকরণের গ্রাফকে এই রেখা এক্স অক্ষের সাথে সমান দুই ভাগে ভাগ করে, মানে ঘটনাটা কি হবে? ঘটনা হবে ধরো এই যে ওয়াই ইকুয়ালস টু কে, এই যে ওয়াই ইকুয়ালস টু কে, ধরো এই রেখাটা ওয়াই ইকুয়ালস টু কে। তো তোমাকে প্রশ্নে বলছে যে এই রেখাটা এই গ্রাফটাকে যে এক্স অক্ষের সাথে এই গ্রাফটাকে দুই ভাগে ভাগ করে, মানে কি? এই যে উপরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর নিচের এটা কি, এটা হচ্ছে একটা কি ট্রাপিজিয়াম হয়েছে না, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সমান। আগে বলো চিত্র কে কে বুঝছো? চিত্র এখনো শেষ হয়নি, এটা হচ্ছে ফার্স্ট কেস যে এই রেখাটা y ইকুয়ালস টু কে, এটা x অক্ষের সমান্তরাল রেখা, এই যে এটা x অক্ষ, এইটা x অক্ষ, এটা y অক্ষ। তো x অক্ষের সমান্তরাল রেখাটা এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের গ্রাফকে x অক্ষের সাথে সমান দুই ভাগে ভাগ করছে, মানে এই যে গ্রাফটা, এই গ্রাফটার x অক্ষের সাথে ক্ষেত্রফল যত, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফলকে এই y ইকুয়ালস টু কে এই রেখাটা সমান দুই ভাগে ভাগ করছে। মানে এই যে উপরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং নিচের এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সমান হবে। তার মানে আমরা যদি এই দুইটার ক্ষেত্রফল সমান লিখে একটা সমীকরণ দাঁড় করাইতে পারি, সেখান থেকে কে এর মান পেয়ে যাব, তাই না? আগে ভালো মতো বোঝো। তো এই উপরের ত্রিভুজটা আর নিচের ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাওয়ার জন্য কি করতে হবে? জাস্ট এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দরকার না, আগে টার্গেট ফিক্স করো যে ভাই আমি যদি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই, তাহলে তো উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব এবং এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল তখন বের করে ফেলতে পারবো। উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল নিচের ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সমান হবে, এটা প্রশ্নে বলে দিছে। তো আমার টার্গেট হচ্ছে এই যে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা। আচ্ছা এখন আমাকে বলো, এইটা যেহেতু এক অক্ষের সমান্তরাল রেখা, এক অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হয় না, কে কে জানো? এই রেখার উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি হবে কে? তোমরা কি আমার সাথে একমত? মানে এই বিন্দুরও কোটি হবে কে, এই বিন্দুরও কোটি হবে কে? ভুজ আমরা জানি না, ভুজ বাইর করব। এতটুকু কে কে বুঝছো? এক অক্ষের সমান্তরাল রেখায় কোটি সেম থাকে, চেঞ্জ হয় না। তাহলে এই ওয়াই ইকুয়ালস টু কে এই রেখার উপরস্থ সকল বিন্দুর, এই বিন্দুরও কোটি হবে কে, এই বিন্দুরও কোটি হবে কে। আচ্ছা এখন আমাকে বলো তো এই রেখাটার সমীকরণ কি? এই রেখাটার সমীকরণ তুমি দুই ভাবে বের করতে পারো। একটা হচ্ছে এই রেখার উপরস্থ দুইটা বিন্দু তুমি জানো, একটা 0,0 একটা 2,2, তাহলে তুমি এই রেখাটার সমীকরণ বের করে ফেলতে পারবা ঢাল বের করে, ওয়াই ইকুয়ালস টু এক্স আসবে। আবার আরেকটা বুদ্ধি আছে, এটা যেহেতু মডুলাস ফাংশনের গ্রাফ, তো কর্নার থেকে যেখানে কর্নার তৈরি হবে তার বাম পাশে, বাম পাশে এই যে মডুলাসের ভ্যালুটা এটা নেগেটিভ, মনে আছে? এই দেখো y সমান 2 মাইনাস এটার ভ্যালু হবে নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো y ইকুয়ালস টু x, এই যে এই রেখাটা y ইকুয়ালস টু x, এই কর্নারের বাম পাশে মডুলাসের ভেতরের ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে সামনে আছে মাইনাস আর এই ভ্যালুটা হবে নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার তাহলে এই যে দেখো যে এই রেখাটা, এই রেখাটার সমীকরণ হবে y ইকুয়ালস টু x। তুমি কিন্তু এভাবেও বের করতে পারো, অথবা এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ দিয়েও বের করতে পারো। আবার একইভাবে এই রেখাটার সমীকরণ কি হবে? এখানেও একটা বিন্দু 2,2 আর একটা 4,0, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়েও বের করতে পারো। আর একটা প্রসিডিউর হচ্ছে এই কর্নার থেকে ডান পাশে এই মডুলাসের ভিতরের ভ্যালুটা পজিটিভ, তাহলে y ইকুয়ালস টু 2 মাইনাস এটার ভ্যালুটা পজিটিভ হবে, তাহলে পজিটিভ হইলে তো সামনে নেগেটিভ নেগেটিভই থাকবে, তাহলে কি হবে দেখো এখানে 2 এ 2 এ মাইনাসে মাইনাসে প্লাস 4 মাইনাস এক্স, y ইকুয়ালস টু 4 মাইনাস এক্স। আচ্ছা এতটুকু তোমরা বুঝছো, এই ম্যাথটা একটু আস্তে আস্তে করো, দৌড়াদৌড়ি করো না, অনেক বুঝতে হবে ম্যাথটা, খুবই সুন্দর কনসেপচুয়াল ম্যাথ। তাহলে এইবার আমাকে বলো এই রেখার উপরস্থ কোন একটা বিন্দুর কোটি কে, মানে কি y এর জায়গায় বসাও কে, তাহলে x এর মানও কি হবে? কে হবে, কারণ এখানে x আর y সমান। কে কে বুঝতেছো বলো? তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে কে কমা কে। এই ভালো মতো বুঝছো, কোটি পায়ে গেছি, রেখার সমীকরণ জানি,
তাহলে কোটি দিয়ে রেখার সমীকরণকে সিদ্ধ করো, ওয়াইয়ের জায়গায় কে বসাও, তাহলে এক্স এর মানও কে আসবে। ঠিক একইভাবে এখানেও কোটি কত কে, তাহলে ওয়াইয়ের জায়গায় কে বসাও, ওয়াইয়ের জায়গায় তুমি যদি কে বসাও তাহলে এক্স ইকুয়ালস কি হবে, এক্স ইকুয়ালস হবে 4 মাইনাস কে। এই যে ভুজ হবে 4 মাইনাস কে, কে কে বুঝছো বলো, ভুজ হবে 4 মাইনাস কে, আর কোটি তো কে। এই তোমরা কি বুঝতেছো, এই পর্যন্ত কে কে বুঝছো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই মাত্র না বুঝে করলে পরীক্ষায় পারবা না। এই রেখার উপরস্থ একটা বিন্দুর কোটি যেহেতু কে, তুমি ওয়াইয়ের জায়গায় কে বসাও, ওয়াইয়ের জায়গায় কে বসালে এক্স ইকুয়ালস কি আসবে 4 মাইনাস কে। এই যে এখানে তুমি এই রেখার উপরস্থ এই বিন্দুটার কোটি আমরা জানি কে, তাহলে ওয়াইয়ের জায়গায় কে বসাও, ওয়াইয়ের জায়গায় কে বসালে 4 মাইনাস এক্স, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত 4 মাইনাস কে। এই যে ভুজ, ভুজ 4 মাইনাস কে, একজন বলছে বুঝে নাই, এই রিয়াজ এইবার বুঝছো, কিচ্ছু করে না খালি সিদ্ধ করাইছি। হ্যাঁ ওকে ফাইন, আমাদের কাজ মোটামুটি 50% কমপ্লিট। এইবার আমাকে বলো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার আমি যদি ওয়েট আরেকটা সুন্দর কাজ করি, স্থানাঙ্ক দিয়া নাইলে বের করা লাগবে, স্থানাঙ্ক দিয়া ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে ম্যাথ বড় হবে, তার চাইতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করে ফেলি। আচ্ছা আমাকে আগে তোমরা এতটুকু বলো যে এখান থেকে এতটুকুর উচ্চতা কত, এতটুকু কোটি কত, 2 না, এই ভালো মতো বুঝছো, ভালো মতো বুঝছো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখান থেকে এই পর্যন্ত এটার হাইট কতটুকু, টোটাল 2, কোটি হচ্ছে 2, তার মধ্যে এখান থেকে এই পর্যন্ত কত, এতটুকু হচ্ছে ছোট হাতের কে, এই বুঝতেছো নাকি, এতটুকু হচ্ছে ছোট হাতের কে, ভালো মতো বুঝছো কিন্তু, এতটুকু ছোট হাতের কে, পুরাটা 2, তাহলে এতটুকু কত, এতটুকু কত 2 মাইনাস কে, কে কে বুঝছো বলো তো, ম্যাথ শেষ। আচ্ছা এতটুকু সবাই বুঝছো কিনা, একটু ভালো মতো বুঝছো কিনা বলো, যাদের লেকচার 16 পার্ট 1 করা আছে, শেষ। দেখো তুমি যদি স্থানাঙ্ক দিয়ে ক্ষেত্রফল বের করো, স্থানাঙ্ক দিয়ে ক্ষেত্রফল বের করলে ওই যে নির্ণায়ক দিয়ে করা লাগবে, বড় হয়ে যাবে ম্যাথটা, ওইভাবেও করা যাবে। বাট এতটুকু যেহেতু 2, এতটুকু যেহেতু কে, তাহলে এতটুকু কে হইলে এতটুকু হবে 2 মাইনাস কে। এইবার প্রশ্ন মতে দেখো শেষ, একটু সবাই ভালো মতো দেখো পুরো প্রসিডিওরটা বুঝছো কিনা, এই পুরো প্রসিডিওরটা বোঝার জন্য লেকচার 16 পার্ট 1 করা থাকা লাগবে, আর কিচ্ছু না, কিচ্ছু না, পরীক্ষায় তো আর তুমি অত কিছু ব্যাখ্যা করতে যাবে না। ভেরি গুড, এখন ম্যাথ শেষ, এখন কি করব, প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই দেখো, প্রশ্ন মতে এই যে উপরের ত্রিভুজটা, এই যে প্রশ্ন মতে এই রেখাটা এই সমীকরণের গ্রাফকে x অক্ষের সাথে সমান 2 ভাগে ভাগ করছে, মানে এই যে x অক্ষের সাথে এই মডুলাস ফাংশনের গ্রাফটাকে সমান 2 ভাগে ভাগ করছে, উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল আর নিচের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। তাহলে আমাকে বলো উপরের ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি নামকরণ করি তোমার বোঝার সুবিধার্থে, আমি নামকরণ করতেছি, ওয়েট ধরো এটা এ বিন্দু, এ বিন্দু, এটা বি, এটা সি, এটা তো ও, ধরো এটা ও, এটা সি ডি, এটা ই। ওয়েট খেয়াল করে দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বিসি, আর এটার নাম দে ওয়েট এ বি সি ডি ই, এটা ধরো এফ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, এই ত্রিভুজের ভূমি কত বিসি, ইন্টু উচ্চতা কত, এই যে এ এফ, এফ মানে কত 2 মাইনাস কে, একবার বসাই দিই, ওয়েট এই দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা কতটুকু এ এফ, আচ্ছা পরেই বসাই, আগে এইভাবে লিখি এ এফ সমান নিচের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি বলো, এটা তো উপরের ত্রিভুজটা, উপরের ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এফ, আর নিচেরটা এই যে ট্রাপিজিয়াম, এটা কিন্তু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে জানো তো হাফ ইন্টু দুইটা সমান্তরাল বাহুদের যোগফল, দুটা সমান্তরাল বাহু, একটা ওই আর একটা বিসি, ওই যোগ বিসি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, হাফ ইন্টু দুইটা সমান্তরাল বাহুর যোগফল ও ই যোগ বিসি এবং এদের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএফ বা এফডি, ডিএফ বা এফডি যেটাই বলো না কেন, শেষ। এবার মান বসাই দাও, এবার মান বসাও, আগে বিসি বের করো, এই যে বিসি, এই বিসি এর দৈর্ঘ্য বের করো, বিসি কোটি দুইটা সেম, তাহলে কোটি কোটি বাদ, এটা থেকে এটা বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ করি, বড় থেকে ছোট বিয়োগ, এই মনে আছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করে কেমনে,
এটা থেকে এটা দেখো, যেহেতু এনে কোটি দুইটা সেম, তাহলে এটার বুঝ থেকে এটার বুঝ বিয়োগ, 4 মাইনাস কে থেকে কে বিয়োগ করলে কত হয়ে যাবে, 4 মাইনাস 2k। দূরত্ব বের করা, এই যে বিসি এর দূরত্ব বের করছি, যেহেতু কোটি কোটি সেম, কে কে কাটা, কোটি কোটি সেম, তাইলে বড়টার বুঝ থেকে ছোটটার বুঝ বিয়োগ, 4 মাইনাস কে থেকে কে বিয়োগ করলে 4 মাইনাস 2k। এরপরে বিসি গেল, আর এএফ, এএফ কত দেখো, এই যে এএফ, এএফ তো দেখতেই পাচ্ছ, এএফ হচ্ছে 2 মাইনাস কে, 2 মাইনাস কে। তারপরে ওই, ওই কোথায়, এই যে ওই, ওই তো দেখতেই পাচ্ছ 4, ও থেকে ই, এটা হচ্ছে 4 একক। তারপর বিসি, বিসি তো বাইর করলামই। ডিএফ, ডিএফ তো দেখতেই পাচ্ছ, ডিএফ হচ্ছে কে, ডিএফ কত কে। শোনো, এগুলা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার খাতায় তোমার লেখা লাগবে না, তুমি নিজে বুঝতে পারলেই হইলো, শেষ। তুমি নিজে বুঝতে পারলেই হইলো, এগুলো আলাদা করে লিখে দিতে হবে না, ঠিক মতো খালি বসাইতে পারলেই হবে। এবার দেখো, হাফ ইন্টু বিসি, বিসি হচ্ছে 4 মাইনাস 2k, 4 মাইনাস 2k। এএফ, এএফ মানে 2 মাইনাস কে সমান হাফ ইন্টু ও ই প্লাস বিসি, ও ই, ও থেকে ই 4 একক, ও ই মানে 4 একক, এই যে এখান থেকে এতটুকু 4 একক, কারণ এটা 4,0 বিন্দু। বিসি, বিসি হচ্ছে 4 মাইনাস 2k, 4 মাইনাস 2k ইন্টু ডিএফ, ডিএফ হচ্ছে কে, এই যে শেষ। এখন এই সমীকরণটা ডিরেক্ট সলভ করে ফেলো, ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখো কে এর দুইটা মান আসবে, অথবা তুমি ডিরেক্ট গুণ করে তারপরে সলভ করো। এখান থেকে সলভ করলে কে এর দুইটা মান আসবে, 2 প্লাস মাইনাস রুট 2। এবার আমাকে তোমরা বলো, পরে নিজেরা বাসায় সলভ করো। দেখো এই যে হাফ ইন্টু, এই বুঝতে পারছো ব্যাপারটা কি, এই যে উপরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং নিচের এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সমান হবে, প্রশ্নে এটাই বলছে। তো এখন তুমি যে এটা সলভ করলে কে এর দুইটা মান আসবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ হবে, দুইটা মান আসবে। আচ্ছা আমাকে বলো তো, এই যে দুইটা মান তোমরা সলভ করবা, দেখবে এই দুইটা মান আসছে, একটা আসবে 2 প্লাস রুট 2 আর একটা 2 মাইনাস রুট 2। এখন আমাকে বলো, এখানে দুইটা ভ্যালু অ্যান্সার হিসেবে নেওয়া যাবে নাকি যে কোনো একটা নেওয়া যাবে, বলো তো, একটু চিন্তা করো। এই যে কে এর মান, আমাকে তোমরা এই জিনিসটা বলো, এটা সলভ করবা, হ্যাঁ সলভ করলে দেখবা এইটা আসে 2 প্লাস মাইনাস রুট 2। এখন আমাকে তোমরা বলো কে এর মান কি কোনোভাবে এখানে 2 এর চেয়ে বেশি হওয়া পসিবল, বলো। দেখো এই যে পুরাটা, এই পুরাটা হচ্ছে 2, একটু ভালো মতো খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা হচ্ছে 2, তাহলে কে অবশ্যই 2 এর চেয়ে ছোট হবে না। দেখো এই যে y ইকুয়ালস টু কে, এই রেখাটা তো অবশ্যই এই 2 এর নিচে দিয়ে যাবে নাকি, কারণ এটা যদি এই দিক দিয়ে যায় তাইলে তো এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করা পসিবল না, অবশ্যই এই ত্রিভুজের পেটের মাঝখান দিয়ে যাবে। তাইলে কে কখনোই 2 এর চাইতে বড় হইতে পারে, বলো তো। কে এর মান অবশ্যই এই যে 2, এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা হচ্ছে 2 আর এতটুকু হচ্ছে কে, তাহলে কে কখনো 2 এর চাইতে বড় হইতে পারে না। তাহলে এখানে তুমি যদি 2 প্লাস রুট 2 নেও, 2 এর সাথে রুট 2 যোগ করলে এটা 2 এর চাইতে বড় হয়ে যাবে, এটা পসিবল না। এখানে তুমি লিখবা, এখানে কে নট ইকুয়ালস টু 2 প্লাস রুট 2, কারণ কি, কারণ কে এর মান 2 এর চাইতে বড় হইতে পারে না। তোমরা কি বুঝছো, এখানে কে এর মান 2 এর চাইতে বড় হইতে পারে না, সুতরাং কে এর মান হবে 2 এর চাইতে ছোট, 2 মাইনাস রুট 2। খুবই চমৎকার একটা ম্যাথ না, অনেকক্ষণ সময় নিয়ে বোঝাইলাম, তোমরা কি বুঝছো বলো। দেখো বুঝাইছি মনে করো যে 20 মিনিটে, এখন পরীক্ষা আসলে তুমি কিন্তু 3-4 মিনিটেই পারবা, কারণ এই জিনিসটা যে বুঝে মডুলাসের গ্রাফ কেমনে আঁকাইতে হয়, লেকচার 16 পার্ট 1 যারা করছে ওরা এটা 1 মিনিটের মধ্যেই গ্রাফ আঁকাই ফেলবে, ওরা 1 মিনিটের মধ্যেই গ্রাফ আঁকাই ফেলবে, আর বাকি 2 মিনিটের মধ্যে এই ম্যাথ ইজিলি করা সম্ভব, বাকি 2 মিনিটের মধ্যে এই ম্যাথ ইজিলি করা সম্ভব। কে কে বুঝছো বলো, কে কে বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে বলো, সবাই বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝতে পারছো, সুন্দর ম্যাথ না বলো। এই যে এইগুলাকে বলে কনসেপচুয়াল ম্যাথ, এইগুলা পারার জন্য তোমার বেসিক নিট অ্যান্ড ক্লিন হইতে হবে, কারণ এই মডুলাস ফাংশনে গ্রাফ কেমন হয়, সামনে মাইনাস থাকলে কি হয়, 2 যোগ করলে কি হয়, 2 বিয়োগ করলে কি হয়, এগুলা যারা জানে না ওরা এই ম্যাথ করতেই পারবে না, চিত্রই আঁকাইতে পারবে না। বুঝতে পেরেছো তোমরা, ভেরি গুড। ওকে, এখন আমরা আরো চমৎকার 2টা গ্রাফ দেখব, চমৎকার 2টা গ্রাফ দেখব, ঠিক আছে। ওকে, একটা হচ্ছে ln x, বা আগে ই টু দি পাওয়ার এক্স, এটা দেখাই। এই ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন তোমরা জানো, দাঁড়াও আগে বলি কে কে জানে।
ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন হয় কে কে জানো বলো তো? ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স যেটাই বলো না কেন। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো, ই টু দি পাওয়ার এক্স এখানে এক্স এর মান তুমি যাই বসাও কেন এটার মান কখনো জিরো হবে বলো? ই টু দি পাওয়ার এক্স এখানে তুমি এক্স এর মান যাই বসাও না কেন এটার মান কখনো জিরো হবে না। কোন ধ্রুবকের উপর পাওয়ার তুমি যা খুশি বসাও এটার মান কোনোদিন জিরো হবে না। এই হবে ছোট হাতের ই বা ছোট হাতের এ যেটাই হোক না কেন, ই এর মান তোমাদের মুখস্থ তাই না? ছোট হাতের ই এর মান ক্যালকুলেটর নিবা, লনের উপরে এটার ই এর মান 2.718। এই যে ই এর মান কেমনে বের করবা? শিফট লনে ক্লিক করলে ছোট হাতের ই চলে আসবে, পাওয়ার 1 দিয়ে দাও, পাওয়ার নাই মানে 1, 2.718। ছোট হাতের ই এর মান হচ্ছে 2.718 ডট ডট ডট, এটার অমূলদ সংখ্যা। যাই হোক না কেন কোন একটা ধ্রুবকের উপরে পাওয়ার তুমি যাই বসাও না কেন এর মান কখনো জিরো হবে না। জিরোর খুব কাছাকাছি হইতে পারে কিন্তু জিরো হবে না। তো এটার গ্রাফটা কেমন দেখো, চোখে স্ক্রিনশট নিবা। ধরো ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স গ্রাফ একই রকম দেখতে। এই আবার মডুলাস দিছি কেন, মডুলাসের কাজ তো শেষ। দেখো ই টু দি পাওয়ার এক্স, ই কোথায়? হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স, এই দেখো দেখো দেখা যায়। দেখো তোমার দেখে মনে হচ্ছে যে গ্রাফটা মনে হয় এক চক্রের সাথে লেগে গেল, আসলে এক চক্রের সাথে লাগে নাই। তুমি যদি জুম করো দেখো আসলে কিন্তু লাগে নাই, কারণ জিরো হবে না। এই দেখো এই যে লাগে নাই, দেখছো? এই দেখা যায়, এই যে এটা এক অক্ষ, এইটা এক অক্ষ আর এইটা গ্রাফ। ছোট করলে মনে হবে যে গ্রাফটা মনে হয় এক চক্রের সাথে লেগে গেল, আসলে লাগবে না, কারণ এটার মান কখনো জিরো হইতে পারে না। এই দেখো ছোট করলে মনে হবে যেন লেগে গেছে, আমরা যখন আঁকাবো তখন একদম লেগে গেছে, এরকম আঁকাইলেও সমস্যা নাই। বাট আসলে গ্রাফটা দেখো এই যে কখনোই কি হবে না, জিরো হবে না। দেখো এই যে এক্স এর মান যাই বসাও না কেন, এক্স এর মান তুমি যাই বসাও ভ্যালু জিরো হবে না। বাট এইখানে আসলে একদম টেন্স টু জিরো, এই জন্য ভ্যালু কিন্তু দেখো জিরোই দেখাচ্ছে। ভ্যালু কত দেখাচ্ছে দেখো, জিরো দেখাচ্ছে, কারণ টেন্স টু জিরো মানে একদম লেগে যাবে, একদম লেগে যাবে বলতে লেগে যাবে। অনেক বড় করো, অনেক বড় করলে মনে হবে যে আসলে লাগে না, কিন্তু দেখো কত বড় করতেছি তারপরেও দেখো মোটামুটি কিন্তু জিরোর খুব কাছাকাছি। মনে করো যে আসলে জিরো হবে না, বাট 0.0000000 মানে ওই একেবারে জিরোর সাথে লেগে যাবে। তো আলটিমেটলি আমরা আসলে গ্রাফটাকে 100-এর সাথে লেগে গেছে চিন্তা করতে পারি, কারণ এত ছোট হয়ে যাবে যে ওটাকে আর 0.0000 লেখা লাগে না, জিরোই বসায় দেওয়া যায়। ওকে, এখন কথা হচ্ছে এই গ্রাফটা একটু দেখো, মনে রাখা লাগবে ই টু দি পাওয়ার এক্স গ্রাফটা কেমন একটু দেখো, মনে রাখা লাগবে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার এক্স এবং লন এক্স এই দুটা গ্রাফ লাগবে, পরীক্ষায় আসবে। দেখো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ যদি আসে কিভাবে আঁকবা আরেকবার একটু দেখো, আগে একটু দেখো। এই যে মূল বিন্দু থেকে বামে মনে হবে যেন এক্স অক্ষের সাথে লেগে গেল, তারপরে বাড়তে বাড়তে তুমি যখন এক্স এর মান বাড়াইতে থাকবা ভ্যালু বাড়তে থাকবে, বাড়তে 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 একদম উপরের দিকে দেখো, এই যে উপরের দিকে উঠে যেতে থাকবে। এই যে এরকম হবে, এই যে ধরো এই যে মোটামুটি এইভাবে আঁকাইলে চলবে, এটা রাফ, একদম এত মেপে ঝুঁকে আঁকা লাগবে না, মোটামুটি রাফ চিত্রটা এরকম হইলেই হবে। এই যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে ই টু দি পাওয়ার এক্স এই গ্রাফটা এক্স অক্ষকে তো ছেদ করে না, এক্স অক্ষর সাথে সে টাচ করে যাচ্ছে বা লেগে যাচ্ছে মনে হবে, হ্যাঁ, আর ওয়াই অক্ষকে সে ছেদ করবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, কি বলবা বলো? ওয়াই অক্ষকে সে কোন বিন্দুতে ছেদ করে? ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার ভুজ অবশ্য জিরো, ভুজ জিরো, ভুজ জিরো মানে কি এক্স এর মান জিরো, ভুজ জিরো মানে কি এক্স এর মান জিরো। তাহলে এক্স এর মান যদি এখানে জিরো বসাও, মনে করে যে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, ধরো ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি এক্স থেকে জিরো বসাও ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে 1, ই টু দি পাওয়ার জিরো মানে কত 1, 0,1, ভেরি গুড। আচ্ছা এইবার তোমরা একটু চিন্তা করো তো, আমি যদি এখানে একটা মাইনাস দেই কি হবে, মাইনাস দেই, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ তো দেখলা, এখন যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ লিখি কেমন হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, জাস্ট এটা
ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই যে e⁻x, জাস্ট গ্রাফটা খেয়াল করে দেখো। আগে ছিল এই যে এই দিক থেকে বাড়তে বাড়তে উপরের দিকে উঠতেছিল, আর এখন কি কমতে থাকবে। এখন x এর মান বাড়াতে থাকলে কমতে থাকবে। এখন এই যে উপরে বাড়তে 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 এদিকে কমতে থাকবে। ছেদবিন্দু কিন্তু সেম আছে, দেখো ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু কিন্তু সেম হবে, খালি ওয়াই অক্ষের সাপেক্ষে উল্টে যাবে, প্রতিবিম্ব হয়ে যাবে। আগে এখানে x এর মান বাড়তে থাকলে ভ্যালু ক্রমাগত বাড়তেছিল, উপরের দিকে উঠতেছিল। আর এখন কিন্তু এখানে নেগেটিভ হয়ে গেছে। এখানে x এর মান যদি তুমি বাড়াইতে থাকো, ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য উপর থেকে কমতে কমতে নিচে এদিকে মিলতে থাকবে। বুঝতেছো ব্যাপার খানা? এই যে আমি যদি তোমাকে বলি, এই যে এটা হবে এরকম, এই যে লাগবে না, আচ্ছা লাগাই দিলেও কোনো সমস্যা নাই। এই বুঝছো কে কে বলো? এটা হবে e⁻⁻x এর গ্রাফ। একটু দেখো, আমি একটু ভালো মতো এঁকে দেই, যাতে অন্তত একবার দেখলেই মনে থাকে, দেখলেই যাতে মনে থাকে। এই যে এইটা e⁻⁻x, x এর মান বাড়তে থাকলে আস্তে আস্তে ভ্যালু বাড়তে থাকবে, এই জন্য নিচ থেকে উপরে উঠতে থাকবে। আর e⁻⁻x আস্তে আস্তে কমতে থাকবে, x এর ভ্যালু বাড়াইতে থাকলে এই টোটাল e⁻⁻x এর ভ্যালু কমতে থাকবে। ওকে ফাইন। আরেকটা জিনিস, এটা গেল e⁻x এর। এরপরে ln x। আচ্ছা e⁻x আর a⁻x গ্রাফ কিন্তু সেম টাইপেরই। ই মানে হচ্ছে 2.718, এটার ভ্যালুটা ফিক্সড। এখানে ই এর জায়গায় a⁻x, এ মানে যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে, 2⁻x, 3⁻x। গ্রাফ দেখতে কিন্তু একই রকম, তুমি একইভাবে আঁকাবা। যে কোনো ধ্রুবকের উপরে চলক যদি x থাকে, তুমি এইভাবে গ্রাফ আঁকাবা। যেমন দেখো আমি দেখাই দিই, মনে করো এটা e⁻x ছিল, হ্যাঁ, আমি যদি 2⁻x নিয়ে, মনে করো a⁻x, এর মানে যে কোনো ভ্যালু হইতে পারে 2⁻x। দেখো এই যে গ্রাফ কিন্তু একই রকম, দেখতেছো? দেখো গ্রাফের প্যাটার্ন কিন্তু সেম, হইতে পারে 3⁻x। তুমি একই রকম ভাবে আঁকাবা, পরীক্ষায় তো আর একদম এত অ্যাকুরেট করে আঁকানো লাগতেছে না। এই দেখো 3⁻x, দেখছো? মানে তোমার কাছে e⁻x বলুক, 2⁻x, 3⁻x, 4⁻x, যাই বলুক, গ্রাফের প্যাটার্ন সেম। তুমি গ্রাফ একইভাবে আঁকাবা, যে এইভাবেই, এই যে এইভাবে একদম। এটা তো আর বিন্দু বসায় বাইর করা লাগতেছে না, জাস্ট তুমি যেইভাবে আঁকাবা। আর যদি নেগেটিভ থাকে তাহলে এইভাবে। ওকে ফাইন। এরপরে হচ্ছে ln x, এটাও খুবই ইম্পর্টেন্ট। ln x এর গ্রাফ কেমন দেখো, e⁻x টা থাকুক, ln x এর গ্রাফ এই দেখো ln x, ln x, দেখো এই যে ln x এর গ্রাফ দেখতেছো? ধরো আমি আগেরটা মুছে দিই, খালি এটাতে ফোকাস করো। এই দেখো, আচ্ছা ln x এর ভ্যালু কখনো 0 হইতে পারে বলো তো? ln x এর ভ্যালু, ln x এর ভ্যালু কখনো 0 হইতে পারে? হ্যাঁ পারে তো। একজন বলছে না, ln 1 এর মান 0 না, ln 1 এর মানে তো 0, ln 1 এর মান 0। তুমি খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে এখানে 0, যখন x এর y এর মান দেখো, এই যে x, এই দেখো, আরে কি হলো, হ্যাঁ এই যে দেখো 1,0, এই দেখো যখন x এর মান 1, তখন কিন্তু ln x এর মান 0। দেখো এই যে x অক্ষকে ছেদ করে 1,0 বিন্দুতে, x অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে? 1,0। কারণ ln 1 এর মান 0। তুমি যখন x এর মান 1 দিবা, তখন এটার y এর মান মানে ln x এর মান হয়ে যাবে 0। আবার তোমরা কি আরেকটা জিনিস জানো, যে ln এ কখনো নেগেটিভ সংখ্যা বসানো যায় না বা 0 বসানো যায় না? এই জিনিসটা কে কে জানো? ওয়েট, ধরো ln x, এই যে x ইনপুটটা এখানে 0 হইতে পারবে না, ln 0 অসংজ্ঞায়িত। এবং অবশ্যই গ্রেটার দেন 0, 0 তো হইতে পারবে না, গ্রেটার দেন 0 হইতে হবে। কে কে জানো এটা? আমি জাস্ট গ্রেটার দেন 0 লিখে রাখি। এই যে ln x, ln এর পরে তুমি যে ইনপুটটা দিবা, সেটা অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে। 0 হইতে পারবে না, নেগেটিভও হইতে পারবে না। কে কে জানো এটা? ln শুধুমাত্র পজিটিভ ইনপুটের জন্য সংজ্ঞায়িত, পজিটিভ ইনপুট। লগারিদম শুধুমাত্র পজিটিভ ইনপুটের জন্য সংজ্ঞায়িত, নেগেটিভ ইনপুটের জন্য সংজ্ঞায়িত হয় না। কাজেই
এইটাতে তুমি এক্স এর ভ্যালু নেগেটিভ বসাতে পারবে না। তার মানে লনের গ্রাফ কি ওয়াই অক্ষের বামে আসবে? বলো, ওয়াই অক্ষের বামে তো এক্স নেগেটিভ, ওয়াই অক্ষের বামে আসবে না। তোমরা কি বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? দেখো এই যে পুরা গ্রাফটা শুধু ওয়াই অক্ষের ডানে আছে, লনের গ্রাফ কখনো ওয়াই অক্ষের বামে আসবে না, কারণ লনের পরে এক্স, এক্স এর ভ্যালু কখনো শূন্য চেয়ে ছোট হইতে পারে না, শূন্য হইতে পারে না, শূন্য চেয়ে বড় হইতে হবে। দেখে মনে হচ্ছে যে এক্স মানে জিরো হয়ে গেছে, আর আসলে কিন্তু হয়নি। দেখো বড় করলে দেখবা যে মিলে নাই। এই দেখো এই যে বড় করলে দেখবা যে গ্রাফটা ওয়াই অক্ষের সাথে কিন্তু টাচ করেনি, বাট তুমি যদি ছোট করে আপাত দৃষ্টিতে দেখো এটা আসলে লেগে যাবে। লনের পরে 0.000001 বসানো যাবে, খালি জিরো বসানো যাবে না। এই জন্য আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে গ্রাফটা মনে হয় ওয়াই অক্ষের সাথে লেগে গেছে, কিন্তু আসলে কিন্তু এক্স্যাক্টলি কখনোই এক্স এর মান জিরো বসানো যাবে না। তো গ্রাফটা দেখছো, গ্রাফটা কেমন হবে? এই দেখো গ্রাফটা তুমি যখন আঁকাবা এরকম হবে, এই যে একদম ওয়াই অক্ষের সাথে লেগে 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 এই যে লন এক্স। এই দুইটা গ্রাফ ই টু দি পাওয়ার এক্স এবং লন এক্স মনে থাকবে কিনা বলো? তুমি মনে রাখবা যে জি টু দি পাওয়ার এক্স এ তুমি এক্স এর মান পজিটিভ নেগেটিভ যাই বসাও না কেন এর ভ্যালু অলওয়েজ পজিটিভ। সামথিং টু দি পাওয়ার এ কিছু থাকলে, কোন একটা ধ্রুব সংখ্যার পাওয়ার যাই বসাও না কেন, এই ধ্রুব সংখ্যাটা, এই সংখ্যাটা যদি পজিটিভ হয় তাইলে এই গ্রাফ অলওয়েজ, গ্রাফের ভ্যালু কি পজিটিভ, এক্স অক্ষের উপরে থাকবে। আর লন এক্স, লন এক্স এ এক্স এর ভ্যালু অবশ্যই গ্রেটার দেন জিরো হইতে হবে, মানে এই ওয়াই এর সাথে লাগবে না। এবং এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা হবে 1,0। কেন? কারণ এই যে দেখো এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা কি হবে? এই ছেদবিন্দুটা হবে 1,0। কেন? কারণ এক্স এর মান তুমি যদি 1 বসাও, লন 1 এর মান কিন্তু 0। লন 1 এর মান কি? লন 1 এর মান শেষ। বলো এই দুটো জিনিস মনে থাকবে কিনা দ্রুত খেয়াল করে দেখো। ই টু দি পাওয়ার এক্স লন এক্স, আর ই টু দি পাওয়ার, তুমি খালি ই টু দি পাওয়ার প্লাস এক্স এটা মনে রাখো। প্লাস এক্স এটা মনে রাখলে মাইনাস এক্স এটা জাস্ট ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যাবে। আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু লন এক্স এর গ্রাফ। এই মনে থাকবে। চলো আমার সাথে আরো দুইবার লিখো, আমার সাথে সাথে আরো দুইবার লিখো। কিভাবে দেখো, রাফলি আঁকো, রাফ জাস্ট। এই যে লন এক্স এর গ্রাফ, এই যে লন এক্স এর গ্রাফ আঁকাইছো, এটা 1,0, কারণ এক্স এর মান 1 হইলে ওয়াই এর মান 0 হবে, মানে ওয়াই ইকুয়ালস টু লন এক্স। চিন্তা করো এক্স মান যখন 1 তখন এই পুরোটার ভ্যালু 0। আর এটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স এটা 0,1। এক্স এর মান 0 হইলে ই টু দি পাওয়ার এক্স এর মান 1 হবে। শেষ। এতটুকু ক্লিয়ার? ফাইন, ঠিক আছে। চলো এবার আরো সুন্দর কয়েকটা ম্যাথ করবো। প্রশ্নটা তোলো, 10 সেকেন্ড, প্রশ্ন তোলার জন্য 10 সেকেন্ড তোলো। দ্রুত তুলে ডান কমেন্ট করো, দ্রুত 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 তুলে ডান কমেন্ট করো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা, যে কোনো ভর্তি পরীক্ষায় চলে আসবে, যে কোনো পরীক্ষায়। যে পারবে তার কাছে খুবই ইজি, আর যে পারবে না, যে এগুলো পড়ে যাবে না গ্রাফটা, তার কাছে অনেক কঠিন লাগবে। সেম জিনিস এই ম্যাথগুলো হচ্ছে যে পড়ে যাবে বা সবগুলো টাইপ কভার করে যাবে তার কাছে খুবই ইজি, আর যে কভার করে যাবে না তার কাছে কঠিন লাগবে। মেগা এক্সামগুলো কিভাবে দিবা? মেগা এক্সামগুলো তো ফেসবুক গ্রুপে লিংক পোস্ট করা হয়, ফেসবুক গ্রুপে, ডিসকাশন গ্রুপে অ্যাড আসো না তুমি? হ্যাঁ ঠিক আছে। দেখো ওয়াই ইকুয়ালস টু লন এক্স, আগে গ্রাফটা আঁকো। ওয়াই ইকুয়ালস টু লন এক্স, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এই যে ধরো ওয়াই ইকুয়ালস টু লন এক্স, এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো যখন এক্স এর লিমিট হচ্ছে -2 থেকে +2। এক্স এর লিমিট -2 থেকে +2। দেখো এটা হচ্ছে মূল বিন্দু 0,0। এটা কি হবে? এটা হবে 1,0। আর এটা ধরো 2, ধরো এখানে 2,0। আচ্ছা একটু বড় করে আঁকি, ওয়েট ওয়েট, বড় করে আঁকি, মানে একটু গ্যাপ দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
y ইকুয়ালস টু ln x, এটা 1,0 আর এটা দিলাম 2,0, ধরো এই যে 2,0। আচ্ছা এইবার আমাকে বলো, এই যে x এর লিমিট দেওয়া -2 থেকে +2, ধরো এই যে x, এই যে এটা হচ্ছে +2, এটা হচ্ছে +2, এটা হচ্ছে ধরো -2। আচ্ছা আমাকে তোমরা বলো, এই যে এটা x, এটা হচ্ছে x ইকুয়ালস টু +2, এটা হচ্ছে x ইকুয়ালস টু -2, x ইকুয়ালস টু -2 থেকে x ইকুয়ালস টু 0, এটা তো x ইকুয়ালস টু 0, রাইট? এই পর্যন্ত কি ln x এর কোনো ক্ষেত্রফল আছে x অক্ষের সাথে? ভালো মতো বোঝো, তোমাকে বলছে x ইকুয়ালস টু -2 থেকে +2 পর্যন্ত ক্ষেত্রফল বের করতে। এখন x এর ভ্যালু যখন নেগেটিভ, এই পাশে কি ln এর কোনো ক্ষেত্রফল আছে? এই পাশে তো ln এর কোনো ক্ষেত্রফল নাই। এই বুঝতেছো? এই দেখো -2 থেকে 0 পর্যন্ত, এখানে তো ln এর কোনো গ্রাফই নাই, কারণ ln এর গ্রাফ অলওয়েজ x এর ভ্যালু 0 চেয়ে বড় হইতে হয়, বা ইনফ্যাক্ট তুমি 0 ধরতে পারো। এই দেখো এটা কিন্তু তুমি চিন্তা করতে পারো যে গ্রাফটা x এর সাথে লেগে গেছে, কারণ আলটিমেটলি এটা 0-র এত কাছাকাছি হবে, এই ভ্যালুটা 0-র এত কাছাকাছি হবে যে তুমি চিন্তা করতে পারো যে 0-র সাথে একদম মনে হয় লেগে গেছে। আমি একদম লাগাই দিই, দাঁড়াও, একদম লেগে গেছে, এরকম চিন্তা করতে পারো। তুমি চিন্তা করতে পারো যে একদম x অক্ষের সাথে লেগে গেছে, মানে y অক্ষের সাথে লেগে গেছে, এই যে ধরো লেগে গেছে, ধরো এই যে একদম লেগে গেছে। চিন্তা করো, মানে তুমি এখানে 0 চিন্তা করতে পারো, যেহেতু 0-র খুব কাছাকাছি, একদম লেগে গেছে মনে হয়। তার মানে যদিও এখানে বলছে -2 থেকে +2 পর্যন্ত তুমি ln x এবং x অক্ষের ক্ষেত্রফল বের করো, বাট 0 থেকে -2 এই পর্যন্ত কোনো ক্ষেত্রফল এক্সিস্ট করে না। ক্ষেত্রফল এক্সিস্ট করে আসলে এটুকু, এই যে 0 থেকে +1 পর্যন্ত একটা ক্ষেত্রফল, 0 থেকে +1 পর্যন্ত একটা ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে 1 থেকে +2 পর্যন্ত। কে কে বুঝছো? দেখো এই যে ক্ষেত্রফল এতটুকু, একটা হচ্ছে এই যে x এর মান, এখানে 0 থেকে x এর মান 1 পর্যন্ত এই ক্ষেত্রফল। খেয়াল করে দেখো, আমি এটা এখানে লিখি 0 থেকে +1 পর্যন্ত, এই যে 0 থেকে +1 পর্যন্ত। এখন বলো এই ক্ষেত্রফলটা ঋণাত্মক নাকি ধনাত্মক? x অক্ষের নিচে আমরা যখন ইন্টিগ্রেশন অফ y dx বাইর করি, আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, x এর সাপেক্ষে কার ইন্টিগ্রেশন করতেছি? y এর ইন্টিগ্রেশন, y এর। x অক্ষের নিচে y কি ঋণাত্মক না? তো এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসবে। দেখো এই যে তুমি যখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, তখন x এর নিচের ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ আসবে। বাট ক্ষেত্রফল কি নেগেটিভ হয়? ক্ষেত্রফল কিন্তু নেগেটিভ হয় না। তো এটাকে তো পজিটিভ বানাইতে হবে। কেমনে? সামনে আরেকটা মাইনাস বসাই দিব, এই দেখো আরেকটা মাইনাস বসাই দিব, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই যে মাইনাস বসাই দিলাম, যেহেতু নেগেটিভ ভ্যালুটা আসবে নেগেটিভ, নেগেটিভটাকে পজিটিভ করার জন্য সামনে একটা নেগেটিভ বসাই দেবো, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এই দেখো ইন্টিগ্রেশন অফ y dx, এটা কত? ln x dx, ln x dx প্লাস 1 থেকে 2, এই ক্ষেত্রফলটা কি নেগেটিভ? না, এটা তো এমনি পজিটিভ। দেখো এই যে 1 থেকে 2 এই ক্ষেত্রফলটা তো অটোমেটিক পজিটিভ, তাহলে এখানে তো আর কোনো ঝামেলা নাই। তাহলে ln x dx শেষ। এখন বাকিটা ডিরেক্ট ক্যালকুলেটর বের করে ফেলো। এরকম ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসলে ডিরেক্ট ক্ষেত্রফলে বসাই দেবে, কাজ শেষ। ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দেবে। এই কে কে বুঝছো বলো? এখানে মাইনাসটা কেন দিছি, কে কে বুঝছো? কারণ খেয়াল করে দেখো, এই যে 0 থেকে 1 পর্যন্ত এই ক্ষেত্রফলটা কিন্তু ঋণাত্মক, এটা ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা নেগেটিভ আসবে। তো ক্ষেত্রফল তো নেগেটিভ হইতে পারে না। তুমি ক্যালকুলেটরে বসাই দেখো, এই যে এই ভ্যালুটা নেগেটিভ আসবে, এই ভ্যালুটা 0 থেকে 1 ln x dx, এটা নেগেটিভ আসবে। তো নেগেটিভকে পজিটিভ বানানোর বুদ্ধি কি? সামনে আরেকটা মাইনাস বসাই দাও, তাহলে এটার ভ্যালু আসবে মাইনাস, সামনে দিয়ে দিছে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটার ভ্যালু কত আসে বলো? ক্যালকুলেটর দিয়ে বসায় বলো 1.38 আসে কিনা? লাস্টে অ্যান্সার আসবে 1.38 স্কয়ার ইউনিট। শোনো, এইখানে যদিও এই গ্রাফটা y অক্ষের সাথে একদম টাচ হবে না, বাট একদম লেগে যাবে, মানে 0.000000000 এরকম করতে করতে আমরা ধরে নিতে পারি যে লেগে গেছে, বুঝছো? ln x, তুমি x এর কিন্তু 0 বসাইতে পারবা না। ln 0 কিন্তু অসংজ্ঞায়িত, ln 0 কিন্তু আনডিফাইন্ড, ln 0 অসংজ্ঞায়িত। বাট এখানে আসলে x এর মান 0.00000 এর একদম কাছে, তো আমরা ধরে নিতে পারি যে এই গ্রাফটা x এর সাথে লেগে গেছে, বুঝছো?
মানে একশকের সাথে লেগে গেছে ধরে নিতে পারি, কারণ টেন্স টু জিরো মানে জিরো না বাট জিরোই, এই জন্যে একদম আমরা আবদ্ধ ধরে নিতে পারি। শেষ। এই বুঝছো ম্যাথটা? 1.38 স্কোয়ার ইউনিট আসবে। শেষ। সুন্দর ম্যাথ না? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর ম্যাথ। তার মানে বুঝতেছো যে লনেক্সের বেলায় লিমিট যাই দিক, -2 থেকে +2 যাই দিক না কেন, শুরু হবে 0 থেকে। 0-র আগে কোনো লনের গ্রাফই নাই, তাহলে ক্ষেত্রফল আসবে কোত্থেকে? ক্ষেত্রফল আসবে না। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। খুব সুন্দর একটা ম্যাথ করলাম, তাই না? এগুলো যারা গ্রাফ জানে ওরা পারবে, যারা গ্রাফ জানে না ওরা পারবে না। এইবার প্রশ্নটা তোলো দ্রুত, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। মেগা এক্সামের জন্য কি কি পড়বো? ক্লাস লেকচার পড়বা, বই থেকে সবগুলো টাইপ, তুমি একাডেমিকে যেই বইটা ফলো করতেছো, যেই বই থেকে বার রিকাজ করছো, ওই বই থেকে সবগুলো টাইপ রিভিউ করবা। তারপরে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করে রাখবা, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তাইলেই হয়ে যাবে। আর যাদের টার্গেট ভার্সিটি, তোমরা ভার্সিটি প্র্যাকটিস শিটটা সলভ করবা। সবগুলো অধ্যায়ের ভার্সিটি প্র্যাকটিস শিট অ্যাড করে দেওয়া হয়েছে কিন্তু ওয়েবে, তোমরা চেক করছো? সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট তো ছিলই, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটও ছিল, ভার্সিটি প্র্যাকটিস শিট অ্যাড করা হয়েছে। যাদের টার্গেট ভার্সিটি, তোমরা ভার্সিটি প্র্যাকটিস শিট সলভ করো। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমাদের তো ইঞ্জিনিয়ারিংটা করাই লাগবে মাস্ট। হ্যাঁ ভেরি গুড। এইবার দেখো, এই দেখো e⁻x log x। আচ্ছা লগের যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে, এটাই লন, কে কে জানো? log x, লগে যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে, log x, লগে কোনো ভিত্তি দেওয়া নাই মানে তুমি ছোট হাতের ই ধরে নেবা ভিত্তি, আর লগের ভিত্তি ছোট হাতের ই মানে সেটাকে কি বলে? ln x বলে। বোঝা গেল? তাহলে লগ, শুধু log x মানে ln x। গ্রাফটা আঁকাও, তোমাকে বলছে x = 1 থেকে 2 পর্যন্ত ক্ষেত্রফল, x = 1 থেকে 2 পর্যন্ত ক্ষেত্রফল বাইর করো। দেখো এই যে x অক্ষ, এই যে y অক্ষ, e⁻x, এই যে y = e⁻x, আরেকটা কি? y = log x। ধুর, y = log x। এইটা 0,1 মনে আছে? তুমি x এর মান 0 বসাও, y অক্ষে x এর মান 0, x এর মান 0 বসালে e⁻0 মানে 1। আর এখানে 1,0, 1,0। তোমাকে বলছে কি x = 1 থেকে x = 2 পর্যন্ত। x = 1, দেখো এই যে এটা হচ্ছে x = 1, এটা হচ্ছে x = 1, আর এটা হচ্ছে x = 2। এই যে x = 2, একটু ছোট হবে, ছোটর জন্য একটু বড়ই থাকলো। ধরো এই যে x = 1, এইটা হচ্ছে x = 1, আর এটা হচ্ছে x = 2 রেখা। এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই যে এই ক্ষেত্রফলটা। তাহলে দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কেমনে বের করে? মনে আছে ইন্টিগ্রেশন অফ y1 - y2 dx, ইন্টিগ্রেশন অফ y1 - y2 dx। নরমালি আমরা বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করব, তাহলে অ্যান্সারটা পজিটিভ আসবে। কেউ যদি ছোট থেকে বড় বিয়োগ করে তাও অ্যান্সার হবে, লাস্টে নেগেটিভ আসবে, বাট তুমি নেগেটিভ আসলেও সেটাকে মডুলাস করে পজিটিভ বানিয়ে দেবা, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হইতে পারে না। আচ্ছা, এখানে তো আমরা দেখেই বুঝতেছি, বলো তো কোনটার ক্ষেত্রফল বেশি? x অক্ষের সাথে e⁻x, দেখো এর ক্ষেত্রফল বেশি, তাই না? এই যে x অক্ষের সাথে e⁻x এর ক্ষেত্রফল বেশি, সেখান থেকে ln x এর ক্ষেত্রফল, এই যে সাদাটা, এটা বিয়োগ করে দাও, শেষ। এই বুঝছো? ইন্টিগ্রেশন অফ, দেখো 1 থেকে 2, x 1 থেকে 2, y1 - y2 dx, y1 - y2 dx, একবার লিখে ফেলবা। এখানে বড়টার ক্ষেত্রফল, যেটার ক্ষেত্রফল বেশি, এই যে এটা x অক্ষের সাথে e⁻x এর ক্ষেত্রফল বেশি, সেটাকে ধরো y1, এটাকে ধরো y1 e⁻x, একবারে বসায় দাও, e⁻x - y2 ln x বা log x, লন বা লগ যেটা আছে প্রশ্নে এটা লিখো, log x dx, শেষ। ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো উত্তর কত আসে। এই বুঝছো? ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো উত্তর কত আসে, বুঝছো কিনা বলো? উত্তর আসবে 4.284, 4.284, খুবই ইজি ম্যাথ। বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক দিবা। এই বুঝতেছো? খুবই ইজি। গ্রাফ বুঝতে পারলে এগুলা ম্যাথ পানি ভাত,
x ইকুয়ালস টু 1 থেকে x ইকুয়ালস টু 2 পর্যন্ত ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দুইটা গ্রাফের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল কেমনে বের করব? ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx। তাহলে এটাকে ধরলাম y1, এটাকে ধরলাম y2, e টু দি পাওয়ার x মাইনাস log x dx, লিমিট হচ্ছে 1 থেকে 2। ভেরি ইজি। মানে এই ম্যাথগুলা যারা গ্রাফ জানে, গ্রাফ যারা আঁকতে পারবে তাদের কাছে এইগুলো পানিপাত। তাইলে সেম টাইপের ম্যাথ, প্রশ্নটা দ্রুত তোলো। এটা করে দিব কারণ এটা বাম পাশে, এটা নেগেটিভ হবে, বাম পাশের গ্রাফটা নেগেটিভ হবে। দ্রুত তোলো, দ্রুত। y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, y ইকুয়ালস টু log x, x ইকুয়ালস টু হাফ। দেখো সেম কিন্তু 2 টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, সেম গ্রাফ কিন্তু সেম প্যাটার্ন, e টু দি পাওয়ার x হোক বা a টু দি পাওয়ার x, মানে যে কোনো ধ্রুব সংখ্যার উপর পাওয়ার 2 টু দি পাওয়ার x, গ্রাফ কিন্তু সেম ক্যাটাগরি। ওয়েট, এই যে x অক্ষ, এই যে y অক্ষ, 2 টু দি পাওয়ার x, এই যে দেখো এই যে 2 টু দি পাওয়ার x এর গ্রাফ, y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x এর গ্রাফ। তারপর কি log x এর গ্রাফ, এই যে log x এর গ্রাফ। এইটা হবে 0,1, x এর মান 0 বসাও, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 0,1, আর এইটা 1,0। এইবার তোমাকে বলছে x ইকুয়ালস টু হাফ থেকে x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু হাফ, এটা তো 0,0। দেখো এই যে এই বিন্দুটা হচ্ছে 0,0, তাহলে x ইকুয়ালস টু হাফ কোথায় হবে? 0 এবং 1 এর মাঝখানে কোথাও, এই যে 0 এবং 1 এর মাঝখানে কোথাও, এই যে x ইকুয়ালস টু হাফ। দেখো এটা হচ্ছে x ইকুয়ালস টু 0, এটা হচ্ছে x ইকুয়ালস টু 1, এই দুটোর মাঝখানে হবে x ইকুয়ালস টু হাফ, আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 2, ধরো এই যে x ইকুয়ালস টু 2। অবশ্যই গ্রাফটা আর একটু দাঁড়াও, গ্রাফটা একটু এইদিকে নিয়ে দাও, নাহলে 0,2 তো এখানে যাবে। ওয়েট, গ্রাফটাকে একটু ওইদিকে নিয়ে যাও, নাহলে খারাপ দেখা যায়, গ্রাফটা সুন্দর হবে না নয়তো। এই যে ধরো এই যে এটাকে একটু বড় করে দিই। ধরো এই যে এটা হচ্ছে x ইকুয়ালস টু 2, এটা হচ্ছে y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, আর এটা হচ্ছে x ইকুয়ালস টু 2। এই যে দেখো কি বলছে, x ইকুয়ালস টু 1/2 থেকে x ইকুয়ালস টু 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এখন এই যে খেয়াল করে দেখো, এতটুকুই, এটাও দুইটা গ্রাফের মধ্যবর্তী ক্ষেত্রফল, শেষ। y1 মাইনাস y2, এনে একটু অংশ 100 ঋণাত্মক দিকে আছে, এটা ডাজেন্ট ম্যাটার, কারণ কি দুইটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল, দুইটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল, ডিরেক্ট y1 মাইনাস y2 dx দিলেই চলে আসবে। এটা পজিটিভ দিকে থাকুক আর নেগেটিভ দিকে থাকুক, ডাজেন্ট ম্যাটার, শেষ। করো, দ্রুত করো। এই যে এতটুকু ক্ষেত্রফল, এই যে এখান থেকে এতটুকু, এটা কি, এই যে কার্ভ 2 টু দি পাওয়ার x, y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x এবং y ইকুয়ালস টু log x, এই দুইটার মধ্যবর্তী ক্ষেত্রফল, রাইট? দুইটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx। এই যে এই এতটুকু অংশ 100 ঋণাত্মক দিকে আছে, ডাজেন্ট ম্যাটার, এটা অটোমেটিক ক্ষেত্রফল পজিটিভে আসবে। তুমি বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে উত্তর পজিটিভ আসবে। যেমন এখানে ইন্টিগ্রেশন অফ দেখো 1/2 থেকে কত পর্যন্ত, 2 পর্যন্ত, y1 মাইনাস y2 dx, y1 এটাকে ধরো y1 বড়টাকে, যেটা ক্ষেত্রফল বেশি, 2 টু দি পাওয়ার x মাইনাস log x dx, কত আসে বলো? এটা অ্যান্সার পজিটিভই আসবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এটার ক্ষেত্রফল বেশি, x অক্ষের সাথে এই যে এটার ক্ষেত্রফল এতটুকু, আর x অক্ষের সাথে এটার ক্ষেত্রফল এই যে এটুক। তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে পজিটিভই আসবে। আর কেউ যদি log x থেকে 2 টু দি পাওয়ার x বিয়োগ করে দেয়, তাহলে অ্যান্সার চলে আসবে নেগেটিভ। সেই ক্ষেত্রে লাস্টের লাইনে তুমি অ্যান্সারটা অবশ্যই পজিটিভ দিবা, কারণ হিসেবে বলে দিবা যে ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না। এটা অ্যান্সার কত আসছে বলো, আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার কত আসছে বলো? এটার অ্যান্সার দ্রুত ক্যালকুলেটর বের করো, 3.497 আসবে। 3.497 আসছে, বলো 3.497 স্কয়ার ইউনিট, 3.497। এগুলো ডিরেক্ট অ্যাডমিশন টেস্টে আসলে ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দিবা, আর একাডেমিকে আসলে a টু দি পাওয়ার x এর সূত্র, a টু দি পাওয়ার x ln a, আর log x বা ln x সূত্র x ln x মাইনাস x, মনে আছে?
এগুলো জানো, বাট অ্যাডমিশনে আসবে এগুলো একাডেমিকে আসে না, ডিরেক্ট এখানে বসায় দিলেই অ্যান্সার, ফুল নাম্বার শেষ। এই বুঝতে পেরেছো তোমরা? বলো বলো বলো। হ্যাঁ, এরপরে এই প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো দ্রুত, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ, ভেরি গুড। এই উত্তর আসছে 3.497 আসছে, 3.497 আসবে এটা। আজকে ক্লাসের ম্যাথগুলো কি সুন্দর লাগতেছে না বলো? জাস্ট খালি যারা গ্রাফ জানে, এই যে এই ম্যাথটা গ্রাফ বুঝতে পারলে ম্যাথ ইজি। আজকে ম্যাথগুলো হচ্ছে যারা গ্রাফ জানে তাদের জন্য ইজি, যে এটা গ্রাফ বুঝতে হবে, গ্রাফ না বুঝে এই ম্যাথ করে লাভ নাই। তারপরে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, সেম টাইপের গ্রাফ, সেম গ্রাফ। তোমার অত বিন্দু বিন্দু বসাইতে হবে না, খালি একদম আঁকাই দিবা। আর এক অক্ষ আর অক্ষের সাথে বিন্দু থাকলে ওই বিন্দুগুলো তো লাগবেই, নাহলে তুমি ইন্টিগ্রেশন করবা, ওই বিন্দুগুলো না থাকলে তো পারবা না। ওকে ফাইন। এরপরে এই যে এই ম্যাথটা দেখো, সেম টাইপের প্রশ্ন। y ইকুয়ালস টু লন এক্স প্লাস ই, ই এর মান তো জানি 2.718, তাই না? এই যে ই, ছোট হাতের ই, ছোট হাতের ই হচ্ছে একটা অমূলক সংখ্যা যার মান হচ্ছে 2.718, ওয়েলার নাম্বার 2.718 ডট 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 ডট, ক্যালকুলেটর দিয়ে ওটা বের করা যায়, বাট এটার মান আমার জানা লাগবে না। তো এখন তুমি দেখো লন এক্স, লন এক্স এর গ্রাফ আমরা জানি, লন এক্স প্লাস ই এর গ্রাফ কি হবে বলো তো? লন এক্স প্লাস ই, লন এক্স প্লাস ই, এইটা বোঝার জন্য আগে তুমি এইটা বলো তো, ধরো লন এক্স প্লাস ওয়ানের গ্রাফ কি হবে? ই এর মান তো 2.718, এখানে ই এর জায়গায় যে কোনো ভ্যালু থাকতে পারে। যেমন আগে দেখো তোমাকে আমি এটা বুঝাই নিয়ে আসি, লন এক্স এর গ্রাফ, এই যে দেখো এটা মনে আছে লন এক্স এর গ্রাফ। এবার যদি আমি এখানে লন এক্স প্লাস লন সরি এক্স প্লাস ওয়ান, ধরো এক্স প্লাস ওয়ান দিই, দেখো গ্রাফটা কিন্তু এক্স অক্ষের বামে চলে আসছে, ওয়াই অক্ষের বামে চলে আসছে। কেন বলো তো? ওয়াই অক্ষের বামে চলে আসছে মানে এইবার কিন্তু এক্স এর ভ্যালু দেখো, এই যে গ্রাফটা কিন্তু এক্স অক্ষের বামে চলে আসছে। বামে আসছে কেন বলো তো? আগে কিন্তু এক্স অক্ষের ডানে ছিল, কারণ এক্স এর মান কখনোই নেগেটিভ হইতে পারবে না। বাট এইবার কিন্তু এখানে এক্স এর মান নেগেটিভ হইতে পারবে, কারণ ভালো মতো বুঝছো, এই যে এক্স প্লাস ওয়ান, এই পুরা ভ্যালুটা জিরো হইতে হবে, এই যে লনের পরে টোটাল ভ্যালুটা, তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান। কে কে বুঝছো? এই কে কে বুঝছো? এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান মানে বাম পাশে চলে আসবে, মাইনাস ওয়ান পর্যন্ত আসতে পারবে, মাইনাস ওয়ান পর্যন্ত। অথবা এখানে যদি আমি প্লাস টু দেই, আর একটু ক্লিয়ার করো, দেখো যদি এখানে আমি প্লাস ওয়ানের জায়গায় প্লাস টু দেই, তাহলে দেখো এই যে দেখো, এই যে দেখো, এই দেখো মাইনাস টু পর্যন্ত চলে আসবে, দেখছো? এই এই যে এখানে মাইনাস 1,0, বাট আস্তে আস্তে এই যে এই রেখাটা লাস্টে লাস্টে যাইতে যাইতে একদম দেখে মনে হবে যে একদম মাইনাস টু পর্যন্ত চলে এসেছে। যে রেখাটা দেখো ভ্যালুটাই দেখো মাইনাস টু, এই যে মাইনাস টু দেখো, মাইনাস টু দেখছো, এই যে মাইনাস টু এর কাছাকাছি চলে আসবে। মানে এইখানে যখন এক্স প্লাস সামথিং, তখন গ্রাফটা হালকা বামে চলে আসবে, হালকা বামে। তো একটা জিনিস কি তোমরা বুঝতে পারতেছো যে গ্রাফটা এখন এখন দেখো, আরেকটু ভালো মতো দেখো গ্রাফটা কেমন হচ্ছে। পরীক্ষায় কিন্তু অত একুরেটলি দেখাইতে হবে না, খালি বোঝো যে তোমাকে যদি বলে শুধু লন এক্স, শুধু লন এক্স এর গ্রাফ এইটা, এটা শুধু লন এক্স। যদি তোমাকে বলে দেখো লন ওয়ান, সরি লন এক্স প্লাস ওয়ান, লন এক্স লন এক্স প্লাস ওয়ান, দেখো তখন কিন্তু গ্রাফটা একদম মূল বিন্দু দিয়ে যাবে, গ্রাফটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। কারণ কি? লন ওয়ান এর মান দেখো, তুমি যদি এক্স এর মান জিরো বসাও, লন এক্স এর মান জিরো হইলে লন ওয়ান এর মানও জিরো। লন ওয়ান এর গ্রাফটা কেমন হবে দেখো, লন ওয়ান এর গ্রাফটা হবে একদম এই যে ঠিক মূল বিন্দু দিয়ে যাবে, এরকম এই যে এরকম মূল বিন্দু দিয়ে যাবে দৌত্তের, এই যে লন এক্স, তার লন এক্স প্লাস ওয়ান, এটা লন এক্স প্লাস ওয়ান। যদি লন এক্স প্লাস টু হয়
তাহলে কিন্তু এই যে এরকম হয়ে যাবে, এই যে এরকম লন এক্স প্লাস 2, তারপরে লন এক্স প্লাস 3। এই ঘটনা বুঝতেছো? লন এক্স প্লাস 3 ঘটনা বোঝা গেছে ব্যাপারটা। লন এক্স এক্স অক্ষের ডানে থাকবে এবং এই ছেদবিন্দুটা হবে 1,0, বাট লন এক্স প্লাস 1 এর বেলা এটা হয়ে যাবে এক্স প্লাস 1 এর বেলা এটা হয়ে যাবে 0,0। তারপরে আরো এক্স প্লাস 2 এক্স প্লাস 3 উপরে উঠতে থাকবে। তাইলে লন এক্স প্লাস ই, ই মানে তো 2 এর যেতে সামান্য বেশি, তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো দেখি। শোনো, এটা অনুমান করে আগাইতে পারলেই হবে। মানে এটা মূল বিন্দুর বাম পাশ দিয়ে যাবে, এটা কে কে বুঝছো? আগে অতটুকু কে কে বুঝছো বলো। এই যে এইভাবে যাবে, মানে মূল বিন্দুর বাম দিক দিয়ে যাবে। কেন? কারণ দেখো লন এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এর বেলায় মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আরো যদি এখানে বাড়াইতে থাকো 2 বা 2.718, আরো বামে চলে আসবে না? এই যে এখানে চলে আসবে এখানে। ঘটনা বুঝছো? 1 হলে মূল বিন্দু দিয়ে যাবে কেন? কারণ লন 1 এর মান 0। দেখো একজন জিজ্ঞাসা করছে যদি লন এক্স প্লাস 1 হয় তাহলে মূল বিন্দুতে যাবে কেন? কারণ এক্স এর মান 0, মূল বিন্দুতে এক্স এর মান 0 না? এক্স এর মান 0 হলে লন এক্স এর মান 0 1, লন 1 এর মানও 0, মানে এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মানও 0 হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এই যে এইটা হবে কার গ্রাফ? লন এক্স প্লাস ই। ধরো ওয়াই ইকুয়াস টু লন এক্স প্লাস ই এর গ্রাফ। ওকে, লন এক্স প্লাস ই এর গ্রাফ। আরেকটা হচ্ছে এক্স ইকুয়াস টু লন 1/y। ভালো মতো একটু খেয়াল করে দেখো। আরেকটা হচ্ছে এই যে এক্স ইকুয়াস টু লন 1/y। তোমরা কি একটা সূত্র জানো যে এক্স ইকুয়াস যদি হয় লগ এ বেস বি, তাইলে এ টু দি পাওয়ার এক্স সমান বি হয়? এটা কে জানো? বা বি সমান এ টু দি পাওয়ার এক্স, যেটাই লিখি না কেন, বি সমান এ টু দি পাওয়ার এক্স কিন্তু জানো। এগুলো 9 10 ছিল, লগের বেসিক আমি দেখাইছিলাম। বি সমান এ এর উপরে পাওয়ার হয়ে যাবে এক্স। বি সমান এ এর উপর পাওয়ার হবে এক্স। তাহলে এখানে দেখো লনে কোনো ভিত্তি নাই, বলো তো লনে ভিত্তি নাই মানে ভিত্তি কি? ছোট হাতের ই। লনে এলএন, লগারিদমের ভিত্তি যখন ছোট হাতের ই হয় তখনই সেটাকে আমরা এলএন বলি বা লন বলি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো ই টু দি পাওয়ার এক্স সমান 1/y, বা 1/y সমান ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি কিনা বলো? উল্টায় লিখি, আমার ওয়াই দরকার। 1/y সমান ই টু দি পাওয়ার এক্স। কে কে বুঝছো বলো? ইজি জিনিস, এটা লগারিদমের জিনিস, এটা লগারিদমের বেসিক। যারা জানো না সাইড নোট লিখে রাখো, সাইড নোট লিখে রাখো যে লগ এ বেস বি সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান বি, এ টু দি পাওয়ার এক্স সমান বি। আর এখানে ভিত্তি হচ্ছে ছোট হাতের ই, ছোট হাতের ই টু দি পাওয়ার এক্স সমান হবে 1/y। তাহলে এখানে পাওয়ার উল্টায় দাও, ওয়াই সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে চমৎকার একটা ম্যাথ। এই দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাওয়ার উল্টায় দিছি। এইবার আমরা তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ শিখে আসি নাই? এই দেখো আগে বলো এই বিন্দুটা কত হবে আর এই বিন্দুটা কত হবে? আগে এই দুটো বিন্দু বলো, এটা মূল বিন্দু। ওয়েট, আগে এই দুটো বিন্দু চিহ্নিত করে নিই। এটা 0,0। দেখো এটা ওয়াই অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষে এক্স 0, ওয়াই অক্ষে এক্স কত? 0। তাহলে এক্স এর মান কত এখানে? 0। এক্স এর মান 0 বসাও। লনি, লনি এর মান হচ্ছে 1, জানো তোমরা? 0,1। লনি এর মান কত? 1। এটা এই বিন্দুটা হবে 0,1। এখানে এক্স এর মান 0 বসাও, এক্স এর মান 0 বসালে লনি, লনি এর মান হচ্ছে 1। এখন খেয়াল করে দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ কেমন? এটাও তো 1,0 দিয়ে যাবে। এই যে মনে আছে? দেখে মনে হবে একদম এক ছকের সাথে লেগে গেছে। এই যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ। এটাও কিন্তু 0,1 বিন্দু দিয়ে যাবে। কেন? কারণ ওয়াই অক্ষে এক্স এর মান 0, তুমি এক্স এর মান 0 বসাও, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কি? ই টু দি পাওয়ার মাইনাস 0 আর প্লাস 0 তো কথা একই, কথা তো একই, তাই না? এখন তোমাকে বলছে যে এই দুইটা গ্রাফ দ্বারা, এই দুইটা গ্রাফ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল,
এই দুইটা গ্রাফ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। প্রশ্ন কে কে বুঝছো বলো আগে? এই দুইটা গ্রাফ এবং এক্স অক্ষ দ্বারা, একটু বলো, এই আউলা লাগার কিছু নাই, আগে বলো এই গ্রাফটা কে কে বুঝছো, আগে বলো এই গ্রাফ কে কে বুঝছো। আউলা লাগতেছে, আউলা লাগার কিছু নাই, আগে দুইটা গ্রাফ কে কে বুঝছো। যে লন এক্স, আমরা তো লন এক্স, তো লন এক্স এর সাথে যদি আরো কিছু যোগ আকারে থাকে, যদি ওয়ান যোগ আকারে থাকে তাহলে সেটা মূল বিন্দু দিয়ে যাবে, আর যদি আরো কিছু যোগ আকারে থাকে তাহলে বামে আসতে থাকবে। কারণ এখানে এক্স প্লাস ই, এক্স প্লাস ই মানে কি, এনে এক্স প্লাস ই গ্রেটার দেন জিরো হইলেই হবে, মানে এক্স গ্রেটার দেন মাইনাস ই, মানে মাইনাস 2.718 এর সাথে ছোট বড় হইলেই হবে। কাজে এটা একটু বামে চলে আসবে, ওয়াই অক্ষের বামে চলে আসবে, মানে এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ হইতেও পারে। এখন তোমাকে বলছে এই গ্রাফ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই দুইটা গ্রাফ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র কতটুকু? এতটুকু না? ভালো মতো আগে দেখো। এই কে কে বুঝছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। একটা হচ্ছে লন এক্স প্লাস সি, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই দুইটা গ্রাফ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই যে সবুজ ডটেড লাইন দিয়ে এঁকে দিছি, বুঝতে পেরেছো এতটুকু? এখন আমরা ইন্টিগ্রেশন শুরু করব, ধরো এই যে এখান থেকে এক্স এর লিমিট, এই যে এখান থেকে শেষ করব কোথায় বলো তো? এই গ্রাফটা কোথায় গিয়ে এক্স অক্ষের সাথে মিলবে? অসীমে গিয়ে না? ধরো এখানে গিয়ে মিললো, কোথায় মিলবে বলো? অসীমে না? কে কে বুঝতেছো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ তো কোথাও গিয়ে মিশবে না। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ তো এক্স অক্ষের সাথে মিশবে না। মিশবে মনে হবে যেন মিশে গেল, বাট আসলে তো মিশবে না। কোথায় গিয়ে মিশবে? আমরা চিন্তা করতে পারি যে অসীমে গিয়ে মিশবে, অসীমে। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু ইনফিনিটি, বুঝতেছো? আমরা ধরে নিলাম যে অসীমে গিয়ে মিলবে। কোথায় গিয়ে মিলবে? অসীমে গিয়ে, যাইতেই থাকবে ওইদিকে। আর এই বিন্দুটার এক্স এর মান কত বলো? এই বিন্দুটার এক্স এর মান কত? এখানে ওয়াই এর মান কত? 0। এই যে এটা কোন গ্রাফ? এই গ্রাফটা, এই যে এই গ্রাফটা এক্স অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষে ওয়াই এর মান 0। তাহলে ওয়াই এর মান যদি 0 হয়, লন এক্স প্লাস ই, আমরা জানি লন 1 এর মান 0, তাইলে এক্স প্লাস এটা হবে 1, এক্স প্লাস ই এটা সমান হবে 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই। এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 1 মাইনাস ই কমা 0, তার মানে এই রেখাটা হবে, এক্স এর লিমিট হবে 1 মাইনাস ই। এই বুঝছো? এই লিমিটটা হবে এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই। দেখো কেমনে আসছে। আমার কিন্তু শুধু এক্স এর মানটা দরকার, যে এই রেখাটা, এই বক্ররেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ওয়াই এর মান 0, এক্স অক্ষে ওয়াই এর মান 0। তাহলে তুমি এটা মনে মনে বের করবে, ওয়াই এর মান 0 বসায় দাও, তাহলে লন এক্স প্লাস ই সমান 0। আমরা জানি কি লন 1 এর মান 0, তাহলে এই যে এইটা সমান হবে 1, তাহলে এক্স প্লাস ই সমান 1 হইলে এক্স সমান কত? 1 মাইনাস ই। যে দেখো আমরা তো জানি যে লন 1 এর মান 0, তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ই সমান 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই। বলো তো, বলতে পারি না? বুঝছো? এই যে আমার শুধু ভুজটা দরকার, এই যে ভুজ। তাহলে এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই থেকে এক্স ইকুয়ালস টু ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন কাজ শেষ। 1 মাইনাস ই থেকে এক্স ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, 1 মাইনাস, যে এখান থেকে এক্স ইকুয়ালস টু ইনফিনিটির অসীমে গিয়ে মিলবে এইটা এবং এইটা, এই দুটার আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে বড়টা থেকে ছোটটা অথবা ছোট থেকে বড়টা, তুমি সেটাই নাও না কেন। তুমি চিন্তা করো যে এইটা বড়, এটা ছোট, বড়টা থেকে ছোট বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ, এই যে এটা বিয়োগ। আমি যদি তোমাকে বলি যে এখান থেকে এই পর্যন্ত কোন গ্রাফটার ক্ষেত্রফল বেশি, অবশ্যই যে এইটার। তুমি চিন্তা করো যে এইটার ক্ষেত্রফল বেশি এতটুকু, আর এটা জাস্ট এতটুক। তাহলে বড়টা থেকে ছোটা বিয়োগ করো, y1 মাইনাস y2, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস ই থেকে ইনফিনিটি পর্যন্ত বড়টার গ্রাফ থেকে, মানে ক্ষেত্রফল থেকে ছোটা বিয়োগ করো, লন এক্স প্লাস ই, এখান থেকে বিয়োগ করে ই টু দি পাওয়ার মাইনাস এক্স শেষ। অথবা কেউ যদি উল্টাও করে ফেলে, সেক্ষেত্রে লাস্টে অ্যান্সার চলে আসবে নেগেটিভ।
কেউ যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা থেকে এটা বিয়োগ করে ফেলে, ছোট থেকে বড় বিয়োগ করে ফেলে, তাহলে অ্যান্সারটা নেগেটিভ চলে আসবে। বাট ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না, লাস্টে মডুলাস করে অ্যান্সারটা পজিটিভ বানিয়ে দেবা। এটা বাইর করে বলো অ্যান্সার কত আসে, আমি লিখে দিচ্ছি। এটার উত্তর আসবে 2 বর্গ একক। আসছে কিনা বলো, 2 স্কোয়ার ইউনিট। বলো বলো বলো, বুঝছো কিনা? এই বলো, কে কে বুঝতে পেরেছো বলো। এই গ্রাফের এই আজকে ক্লাসে সুন্দর চমৎকার কিছু গ্রাফ শিখলাম, এই গ্রাফগুলা কে কে বুঝতে পেরেছো? দেখো এই যে লন এক্স এর গ্রাফ 1,0 বিন্দু ছেদ করবে এক্স অক্ষকে। লন এক্স প্লাস 1 হইলে মূল বিন্দুতে চলে আসবে, কারণ এক্স এর মান 0 হলে লন 1 এর মান 0, আর এক্স প্লাস 2 বা এক্স প্লাস 3 হলে এটা নেগেটিভে চলে আসবে, নেগেটিভে চলে আসবে। সেইটা এক্স অক্ষকেও ছেদ করবে, ওয়াই অক্ষকেও ছেদ করবে, আর এখানে তো শুধু এক্স অক্ষকে ছেদ করতো। শেষ। বোঝা গেছে কিনা বলো? আজকে ক্লাসে যে ম্যাথগুলা করানো হইলো, আজকে ক্লাসে যে ম্যাথগুলা করানো হইলো, এটা কে কে বুঝতে পেরেছো বলো। কে কে বুঝতে পেরেছো বলো। আচ্ছা ওয়েট, এটা কি এইভাবে আসে ভ্যালু? একটু ক্যালকুলেট করে দেখো তো। এটা কি ঠিকঠাক আছে উত্তর যে 2 লিখে দিলাম? এতটুকু ঠিক আছে। আচ্ছা এইটা এইদিকে লন এক্স প্লাস ই, ওয়েট এটা তো মাইনাস, একটু দাঁড়া আমি চেক করে নিই। এটা তো লন এক্স প্লাস ই, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা কি মিলছে দেখো তো, নাইলে আমি অন্যভাবে করতে হবে আবার। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আচ্ছা ওয়েট বুঝতে পারছি, এটা এইভাবে করা যাবে না। এটা তো ইনফিনিটি পর্যন্ত শুধু ই টু দি পাওয়ার এক্স নিতে হবে, আলাদা করতে হবে, আলাদা করিতে হইবে, কারণ ইনফিনিটি পর্যন্ত তো এই দুইটার মধ্যবর্তী এরিয়া নাই। ইনফিনিটি পর্যন্ত শুধু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ যাবে, ওইটার মধ্যবর্তী ক্ষেত্রফল তো থাকবে না। ওয়েট আমি এটা আবার ঠিক করে দিচ্ছি, এটা ভুল হয়ে গেছে। দেখো এই ক্ষেত্রফলটা বাইর করতে হবে কিভাবে, এটা এইভাবে না, এটা এইভাবে করা যাবে না, দুইটা আলাদা আলাদা পার্ট নিতে হবে, কারণ ইনফিনিটি পর্যন্ত তো শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর হিসাব। খেয়াল করে দেখো, এই যে এতটুকু, এটা দুইটা পার্ট করতে হবে, শুধু এতটুকু, শুধু এতটুকুর ক্ষেত্রফল বের করো। এটা কতটুক? 1 মাইনাস ই থেকে 0 পর্যন্ত এই ক্ষেত্রফলটা না, এই গ্রাফের ক্ষেত্রফল। খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ভালো মতো বুঝছো, আমরা যে ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলছি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ইনফিনিটি পর্যন্ত তো শুধু এইটা কাউন্ট হবে, শুধু এইটা, এইটা তো আমার ইনফিনিটি পর্যন্ত কাউন্ট করার দরকার নাই। ওইভাবে মিলছিল? হ্যাঁ ওইভাবে তো মিলে নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এইখানে খেয়াল করে দেখো এটা আমরা কিভাবে করব। তুমি আগে এইটা খেয়াল করো, এই যে এতটুকু, এতটুকুর ক্ষেত্রফল কি দেখো, 1 মাইনাস ই থেকে, ভালো মতো বুঝছো, এই টাইপের প্রশ্ন যে কোনো টাইমে চলে আসতে পারে। 1 মাইনাস ই থেকে, যে এখান থেকে এক্স ইকুয়াল টু 0, এটা কত, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 পর্যন্ত, এই যে এই গ্রাফটার, এই গ্রাফটার ক্ষেত্রফল না, বুঝতেছো? এই যে লন এক্স প্লাস সি ডিএক্স প্লাস, এই দেখো এতটুকুর ক্ষেত্রফল শেষ। এই যে 1 মাইনাস ই থেকে, এই যে এই বিন্দুটা 1 মাইনাস ই, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই, আর এই রেখাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই থেকে এক্স ইকুয়ালস টু 0 পর্যন্ত এই গ্রাফের মানে লন এক্স প্লাস ই, এই গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে এটুক, এর সাথে যোগ করবে যে এটুক, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ, 0 থেকে ইনফিনিটি। এটা কে কে বুঝছো? এই যে 0 থেকে ইনফিনিটি, এইবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই যে এইবার মিলবে, করো এইবার করে দেখো, 1 আর 1 2 আসবে, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কাউন্ট করব, ইনফিনিটি পর্যন্ত দুইটার মধ্যবর্তী এরিয়া তো আমার কাউন্ট করার লাগবে না। এইবার করো, এইবার করো, কে কে বুঝছো বলো, এইবার কে কে বুঝছো আমার কথা শোনো। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে
1 - e থেকে 0 পর্যন্ত এক্সের লিমিট 1 - e থেকে 0 পর্যন্ত, এই যে এই গ্রাফের ক্ষেত্রফল, তাই না? আর এই যে বাকি অংশটুকু এতটুকু, এটা হচ্ছে x = 0 থেকে x = পর্যন্ত e টু দি পাওয়ার x এর আবদ্ধ ক্ষেত্রফল, e টু দি পাওয়ার -x এর আবদ্ধ ক্ষেত্রফল। মানে এইটা ইনফিনিটিতে গিয়ে x অক্ষের সাথে মিলবে, আসলে তো মিলবে না, আমরা ইনফিনিটি পর্যন্ত ধরে নিব, বাট এখানে তো আসলে দুইটা কার্ভের মধ্যবর্তী এরিয়া আমার বাইর করার দরকারই নাই, বুঝতেছো? আর এখানে তুমি যদি x এর ভ্যালু ইনফিনিটি বসাও, লন ইনফিনিটি তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, লন ইনফিনিটি অসংজ্ঞায়িত হয়ে যাবে, বুঝছো? এইবার আসছে এই যে এই ঘটনাটা, বুঝছো যে আমরা এতটুকু আলাদা করে বের করছি আর এতটুকু আলাদা করে বের করছি, তারপরে যোগ করে দিছি, কারণ একসাথে দুইটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল যদি নিতে যাই, তো এক্স এর ভ্যালু যদি এখানে ইনফিনিটি পুট করে দেওয়া, এটা তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো আজকে ক্লাসে সবগুলো ম্যাথ কে কে বুঝছো বলো? আগামীকালকে আরো একটা ছোট ক্লাস নিব, আজকে আর শেষ করতেছি না, আজকে বাড়ি থেকে জার্নি করে আসছি, শরীর টায়ার্ড, ভাবছিলাম শেষ হয়ে যাবে, বাট এই পার্টটা দেখাইতে দেখাইতেই প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে, আরো 1.5 ঘন্টা একটা ছোট ক্লাস লাগবে, আগামীকালকে রাতে নিয়ে নিব। হ্যাঁ বলো আজকে ক্লাসের ম্যাথগুলো কে কে বুঝতে পারছো? লেকচার 16 পার্ট 3 আগামীকালকে ক্লাসে আরো 1.5 ঘন্টার মতো ক্লাস নিব, আরো কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখাইতে হবে এবং এমসিকিউ শর্টকাট। তার আগে আরো কয়েকটা এমসিকিউ শর্টকাট আমি এগুলো লিখে দিয়ে দিই আজকে ক্লাসের স্লাইডে, তোমরা আগামী ক্লাসের আগে খাতায় লিখে ফেলো। এই যে আগামী ক্লাসটা আর বেশি বড় হবে না, 1.5 ঘন্টার, বাট আজকে আর 1.5 ঘন্টা পড়ানোর মতো টায়ার্ড মানে শক্তি নাই, বাড়ি থেকে জার্নি করে আসছি তো টায়ার্ড লাগতেছে। দেখো এই যে এই শর্টকাটগুলো আগামী ক্লাসের আগে খাতায় লিখে ফেলো, আগামী ক্লাসের আগে খাতায় লিখে ফেলো, আমি আগামী ক্লাসে এই শর্টকাটগুলো দিয়ে কয়েকটা ম্যাথ করাই দিব। এই যে ক্ষেত্রফল রিলেটেড এমসিকিউ ডিরেক্ট এক লাইনে করে ফেলা যাবে, লিখে রাখো। আগামী ক্লাসে আমি কয়েকটা এমসিকিউ শর্টকাটও দেখাই দিব। আগামী ক্লাসটাও 1.5 ঘন্টার মতো লাগবে, আজকে ক্লাসটা আমরা 1.5 ঘন্টার মতো নিছি, আগামী ক্লাসটাও 1.5 ঘন্টার মতো লাগবে, ঠিক আছে? লিখে রাখো। যাওয়ার আগে বলে যাও আজকে ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝছো? আজকে ক্লাসের মেইন টপিক হচ্ছে আসলে লেখচিত্র, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার -x এর গ্রাফ, টু দি পাওয়ার -x এর গ্রাফ, লন এক্স এর গ্রাফ, মানে এই ম্যাথগুলা আজকে ক্লাসের ম্যাথগুলা যারা গ্রাফগুলা বুঝতে পারবা বা গ্রাফগুলা তুমি যদি আঁকাইতে পারো তাহলে ম্যাথগুলো তুমি পারবা, মেইন জিনিসই হচ্ছে এখানে গ্রাফগুলা। তো এই যে শর্টকাটগুলা এমসিকিউ শর্টকাটগুলা লিখে রাখো, আজকে ক্লাস লেকচারে আমি দিয়ে দিব, আগামীকালকে এগুলা দিয়ে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিসও করাই দেবো। হ্যাঁ তাহলে আমাদের লেকচার 16 আজকে এখানেই সমাপ্ত, আরও একটা ছোট ক্লাস হবে পার্ট 3, লেকচার 16 পার্ট 3 আগামীকাল রাত 10টা নিয়ে নেব, ঠিক আছে? আলাদা করে আর কোনো অ্যানাউন্সমেন্ট দিব না, আগামীকাল রাত 10টায়। আর মেগা এক্সাম শুক্রবারে, ঠিক আছে? মেগা এক্সামে কিন্তু আসবে প্রশ্ন, আজকে ক্লাসে যা পড়াইছি এখান থেকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মেগা এক্সামে 30টা এমসিকিউ থাকবে, সময় থাকবে 30 মিনিট, রাত 9টা থেকে রাত 9টা 30 পর্যন্ত, এই 30 মিনিট পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকালকে দেখা হবে, টাটা।